বৈষ্ণব এবং শাক্ত বঙ্গদেশে এই দুই পরম্পরার দ্বন্দ্ব চিরকালীন। একাধারে বৈষ্ণব মার্গের খোল করতালের ছন্দ, অন্যদিকে শক্তি মার্গের ঢাক ও দুন্দুভির ঝংকার। একদিকে নিরামিষ খাওয়ার প্রবণতা, অন্যদিকে বলি দিয়ে দেবীকে নিবেদন করে মাংস খাওয়ার বিধান। বর্তমান বাঙালির কাছে কার গুরুত্ব বেশি, বৈষ্ণবীয় কীর্তন নাকি শক্তির হুঙ্কার? চন্দনের টিকা ধারণ করে মালা জপ নাকি মায়ের বলির খড়গ ও রক্ত? সেই বিষয়ে আজকে আমরা জানবো দ্য ওয়ান অ্যান্ড অনলি বাঙালি বাবু সৌগত মণ্ডলের কাছ থেকে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজ আলোচনা হয়েছে। বঙ্গদেশের শক্তি পুজোর ইতিহাস থেকে শুরু করে বৈষ্ণব শিরোমণি চৈতন্য মহাপ্রভু পর্যন্ত কেউ এই আলোচনা থেকে বাদ যাননি। যারা শেষ অবধি এই ভিডিওটি দেখবেন, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের কথা দিচ্ছি, শাক্ত ও বৈষ্ণবীয় দ্বন্দ্ব তাদের মধ্যে আর থাকবে না। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের শিবলোক পডকাস্ট। ওয়েলকাম সৌগত, কেমন আছো আগে বলো। নমস্কার। এই তো মোটামুটি এই বীরভূমের এরকম তাপ প্রবাহে মোটামুটি ভালোই মানে সার্ভাইভ করে যাচ্ছি দেখো, মায়ের বীরভূমে কৃপায়। বীরভূমে যদিও যতই গরম থাক, কিন্তু বীরভূম কিন্তু মানে বীরেদের এলাকা, এটা তোমাকে মানতে হবে। একদম। ঠিক আছে, আমি যতদূর জানি যে ওটা তো কোনো মানে রাজা নামকরণ করেছিলেন মল্ল ওটা। রাজা, মল্ল রাজা এখানকার হ্যাঁ, নামকরণ যে করেছিলেন যে বীরত্বের থেকেই তো বোধহয় বীরভূম, বীরের ভূমি বীরভূম। বলেই। আচ্ছা, বীরের ভূমি বলতে মনে পড়লো, দেখো আজকের আলোচনা তো আমাদের শক্তির ওপরে, ঠিক আছে? যেহেতু হ্যাঁ, আমি তোমাকে হ্যাঁ, বলেছি যে আমি শক্তির উপর আলোচনা করতে চাইছি। দেখো, ঠিক। আমাদের বঙ্গদেশকে শক্তিপীঠ বলা হয়, তাই না? হুম, শক্তি, হুম। এমনকি আমরা যখন সংকল্প করি সেখানেও আমরা বলি যে কালিকা ক্ষেত্র। তো এমত কালিকা ক্ষেত্র। অবস্থায় এরকম একটা কালিকা ক্ষেত্র বঙ্গদেশ, যেটা কিনা মূলত হ্যাঁ, শক্তিপীঠ, হুম, এইরকম একটা শক্তির স্থানে আজকে বঙ্গদেশে আমরা দেখতে পাচ্ছি কেন যে একটা মানে শক্তিহীনতার প্রবণতা? কেন এই হীনমন্যতা বাঙালির মধ্যে আসলো? কেন বীরভূম, যেখানে বীরেদের পরিচয় দেখে রাজা জায়গার নাম রাখছে এটা বীরেদের ভূমি, সেই হ্যাঁ। বঙ্গদেশে আজকে বীরত্বের অভাব, এটা কি আমরা আজকে দেখতে পাচ্ছি না? বা এই বিষয়টা তুমি যদি আমাকে একটু বলো। কারণ তুমি নিজে বীরেদের জায়গায় থাকো বলেই তোমার কাছে এই প্রশ্নটা আমার করা। স্বামী বিবেকানন্দ যখন তিনি গোটা ভারতবর্ষ ঘুরছেন, তখন তিনি বলছেন এই জাতিটা মারা গেছে। তো এই জাতিটার মারা যাওয়ার পেছনে প্রথম একটাই কারণ, স্বামী বিবেকানন্দ সেই সময় যখন আহ দেখছেন এই জাতি এখনো খোল ও করতাল নিয়ে বেরিয়ে পড়েছে, মানে নাম গান করছে, তখন তিনি বারবার বলছেন যে এটাই সময় নয়। তখন কেউ কেউ ওনার উপর আঙুল তুলেছিল, বলছে যে আপনি মানে ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে আপনি বাধা দিচ্ছেন। তখন উনি বলছেন, বাধা? আমি পরমেশ্বরের পুজোতে কিভাবে বাধা দিতে পারি? আমি সেই কৃষ্ণের পুজো করতে বলছি, সেই মুরলীধারী নয়, বশীধারী কৃষ্ণের, চক্রধারী কৃষ্ণের। সেই শ্রীকৃষ্ণ যিনি এখানে বলছেন বারবার যে আমি ধর্ম সংস্থাপনের জন্য এসেছি, সেই শ্রীকৃষ্ণের জন্য তোমরা পুজো করো। আর এই জাতিটা, যে জায়গাটা আমি বারবার উল্লেখ করছি, সেটা হচ্ছে কি বীরভূম। এখানে বলতে পারো অন্যান্য জায়গা, অন্যান্য বাংলার যত জেলা আছে তার থেকে সব থেকে বেশি এখানে সতীপীঠ আছে। হুম। আমি যে জায়গা থেকে বাস করি অর্থাৎ লাভপুর, এখানে ফুল্লরা সতীপীঠ, সাঁইথিয়ায় আছে নন্দিকিশোরী সতীপীঠ, নলাটেশ্বরী সতীপীঠ, বক্রেশ্বর সতীপীঠ, কঙ্কালীতলার সতীপীঠ। তো এই যে এনার্জির ক্ষেত্র এই বীরভূম, রাজা এমনি এমনি এই জায়গার নাম রাখেনি যে বীরভূম, বীরেদের ভূমি। কিসের জন্য বীর? কারণ এই বীরেরা মাতৃ সাধনায় আরাধনা করত। এই বীরভূমে বামাখ্যাপার জন্ম। এই হুম। বীরভূমে বিভিন্ন তাবর তাবর সাধু সন্ন্যাসীদেরকে তন্ত্র সাধনার জন্য আসতে হয় তারাপীঠে। এমনকি এই বীরভূমে ৩,০০০ পুরনো রাজা নন্দের সেই গুহ্য কালী আজও পূজিত হন। তাহলে এই বীরভূম শক্তিশালী একটি জায়গা। কিন্তু বর্তমান প্রজন্ম এত পরিমাণে দুর্বল হয়ে গেছে, তার প্রথম একটাই কারণ, শক্তির আরাধনাটা আমরা সেই এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছি যে আজকে কালীপুজো, কালীপুজোর দিন একটুখানি মানে পুজো মানে এই সময় একটু উৎসব আনন্দ করব। উৎসব আনন্দর জন্য কালীপুজো নয়, একটা ঘোর মাতৃ সাধনা। যে সাধনার বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে তুমি আদি শক্তির পূজা করো। তাহলে এই আদি শক্তি কি এতই মানে মানে ছেলে খেলার জিনিস?
যে সেই দিন আমরা মদ্যপানের মধ্যে দিয়ে কিংবা বিভিন্ন উল্লাসের মধ্যে দিয়ে সেই দিনটাকে জীবনযাপন করব? খুব ইম্পোর্টেন্ট তুমি কয়েকটা পয়েন্টস বললে। আমি তোমার কথার পৃষ্ঠেই কতগুলো প্রশ্ন তোমাকে আমি রাখতে চাই। হুম, হুম, যেমন হুম, ফার্স্ট হলো যে স্বামী বিবেকানন্দকে নিয়ে যেটা বললে, এই বিষয়টা নিয়ে অনেকেরই কনফিউশন আসতে পারে। সেটা নিয়ে আমি কিছু তোমার সাথে কথা বলতে চাই। ১ নম্বর যে ধরো স্বামীজি একথা বলছেন যে এই সময় তোমার আমি যদি খুব ভুল না করি তিনি খুব সুন্দর ন্যাড়ানেড়ি শব্দটাকে ইউজ করেছিলেন। ইউজ করেছিলেন। ন্যাড়ানেড়ির দল। একদম, ন্যাড়ানেড়ির একদম। দল। তো এই এবং এইটার দ্বারা অনেকে অপমানিতও বোধ করেছিলেন এবং হ্যাঁ, হ্যাঁ, বর্তমান হ্যাঁ। দিনেও করেন। স্বাভাবিক কারণ এই করে। ধরনের ওয়ার্ড ইউজ করলে ব্যবহার মানে অনেকেরই মনে আঘাত লাগতে পারে। এখন এই সময়কালটা তুমি যদি এই প্রেক্ষিতটা যখন স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন, সেই সময়কালের প্রেক্ষিতটা যদি তুমি একটু বলো বা কি প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ এই কথা বলেছিলেন? এবং তিনি যে বলছেন যে এই সময় খোলকরতাল নিয়ে বেরোনোর সময় নয়। তাহলে কিসের সময়? তাহলে তিনি কিসের জন্য উদ্বুদ্ধ করতে চাইছেন? মানে যখন একটা জিনিসকে তিনি কেড়ে নিতে চাইছেন বা বলছেন যে এটাকে আপাততভাবে বন্ধ রাখো, তাহলে হুম, অন্য হুম। কিসে তাকে উদ্বুদ্ধ করতে চাইছিলেন সেদিন স্বামীজি? সেই সময় যে সময় স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরছেন, তিনি এই প্রান্ত থেকে একদম দক্ষিণ প্রান্ত থেকে যখন ঘুরছেন, তখন তিনি দেখছেন যে সারা দেশ আজ ভারতবর্ষ তো প্রায় ৭০০ থেকে ৮০০ বছরের গুলামি কাটিয়ে এসেছে। এই হুম, গুলাম ভারতবর্ষ, এই নিপীড়িত ভারতবর্ষ দারিদ্রতায়, নিপীড়িতায় পুরো মরে যাচ্ছে, মূর্ছিত হয়ে যাচ্ছে। বারবার শুধু গোলামি খেটে যাচ্ছে ভারতবর্ষ। হুম, এই ভারতবর্ষ যদি আজও এইভাবেই খোল করতাল নিয়ে নাম গানের মধ্যে দিয়ে নাম গান করা অবশ্যই দরকার। এর মধ্যে দিয়েও সাধনা করা যায়। কিন্তু তিনি বারবার বোঝাতে চাইছেন এই সময়ে সেই সময়ে যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও নির্দেশ দিচ্ছেন যে এই সময় আমাদেরকে যুদ্ধ করার সময়, সাধু হওয়ার জন্য নয়। তেমনি স্বামী বিবেকানন্দ ওই একইভাবে ওদেরকে বলছে যে, "না, তোমরা রণংদেহী হয়ে ওঠো। তোমরা মাতৃ সাধনার তোমরা পুজো করো। তোমাদের ভেতরে শক্তি অর্জন করো। যদি ভেতরে শক্তি না থাকে, তাহলে আমরা যতই তপ করি, জপ করি কিচ্ছু হবে না।" সেই মুহূর্তের স্বামীজি মধ্যে স্বামীজি এই কথাটা যেটা বলছেন, এই যে যেটা বলছেন যে তোমরা নাম জপ-টপ করো কিন্তু তার সঙ্গে, সঙ্গে শক্তিকে তোমার মানে নিজের মধ্যে ধারণ তপের করবার চেষ্টা পাথেয় করো। একদম। একদম। কারণ এই যে কথাটা স্বামীজি বলছেন, আমার মনে হয় এই কথাটা কিন্তু শাস্ত্র বহির্ভূত নয়। না, এমনকি না তোমার শাস্ত্রও কিন্তু স্বামীজির এই কথাকে সম্পূর্ণরূপে সমর্থন করে। আমরা জানি কর শাস্ত্র বলছে করতে বীর ভোগ্য বসুন্ধরা। হুম, এই ধরিত্রীকে বীরেরাই একমাত্র ভোগ করার উপযুক্ত। তুমি একদম। কতটা মন্ত্র জানো, কতটা তন্ত্র জানো, কতটা চেতনার তোমার উন্মেষ হয়েছে, সেগুলো সেকেন্ডারি। অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যদি তোমার মধ্যে শক্তি না থাকে, যদি তোমার দেহটাই বেঁচে না থাকে, তাহলে তোমার ওই চেতনার কোনো ভ্যালু নেই। তো স্বামী বিবেকানন্দ একটি জায়গায় বলছেন যে, "তুমি যদি আমাকে আধ্যাত্মিক রূপ হিসাবে দেখতে চাও, তাহলে আমার ভেতরে কোনো আধ্যাত্মিকতা নেই। তাহলে তোমাকে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যেতে হয়। আর তুমি যদি আমার কাছে চেতনা স্বরূপ আসো, যে কিভাবে চেতনার ভেতরে জাগ্রত হতে হবে, কিভাবে আমাদের এই সমাজকে জেগে তুলতে হবে, কিভাবে আধুনিকতার ভেতর দিয়ে আমাদের সনাতন ধর্মকে জানতে হবে, তাহলে তুমি আমার কাছে এসো।" তাহলে রাইট। স্বামী বিবেকানন্দ যাকে আমরা প্রাণ পুরুষ বলি, সনাতন ধর্মে ওই যে ভগবান বারবার যখন মানে এই ধরাধামে পদার্পণ করেন, তখন বিভিন্ন এরকম ঈশ্বর প্রদত্ত ব্যক্তিদেরকে পাঠান। হুম, তো তিনি তো ভগবানের আজ্ঞা মেনেই এখানে এসেছিলেন। কিন্তু তিনি যখন এসে এখানে দেখলেন যে ভারতবর্ষ, যে আধ্যাত্মিক ভারতবর্ষ আর আধ্যাত্মিকতা তো অনেক দূরের ব্যাপার। গোলামি খাটতে, খাটতে নিজেরা দুর্বল হয়ে পড়েছে। আর এই ভারতবর্ষ যদি জাতিকে তুলতে হয়, তাহলে জাতিকে শক্তির উপাসনা করতে হবে। হুম। ঠিক। এমনকি, এমনকি বেলুড় মঠে যখন পুজোর কথা আসে, তখন বলি প্রথারও কথা এসেছিল। হুম, স্বামী অবশ্যই। বিবেকানন্দ সেটাকে সমর্থনও জানিয়েছিলেন। কিন্তু শেষে শুধুমাত্র সারদা মায়ের কথা অনুযায়ী তিনি কিন্তু চুপ করে গিয়েছিলেন। তিনি পারতেন, যদি রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন তাহলে নানান বই দিয়ে তিনি শাস্ত্রে দেখাতেন যে কিভাবে যে আমাদের বলি প্রথাটা দরকার। কিন্তু তিনি তা করেননি।
কিন্তু এমনটাও নয় তিনি বারবার বলছেন যে আমাদের বলি প্রথাটা দরকার নেই। এমনটাও নয় যে আমাদের শক্তির উপাসনাটা করাটা দরকার নয়। এমনকি ভগবান শ্রীকৃষ্ণকেও যখন এই যে একটা বাড়ি তৈরি করতে গেলে একটা মেটেরিয়ালস এর দরকার হয়। হ্যাঁ? এই যে আমাদের শুষ্ক মস্তিষ্কে আমরা ভাবছি, তারপরে কারণ এবং আমি যে ক্রিয়াটা করছি, ভগবান শ্রীকৃষ্ণ যখন উপর থেকে এখানে এসেছেন, তাকেও কিন্তু এই জপ, তপ এবং মাতৃশক্তির আরাধনার মধ্যে দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ হয়ে উঠেছেন। রাইট, রাইট। আমরা তো শাস্ত্রে প্রচুর প্রমাণ পাই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মহামায়ার ধ্যান করছেন। এমনকি কৃষ্ণকৃত দেবী স্তুতি বলে একটি স্তুতিও আমরা আমরা পাই। এখানে তোমার কথার পৃষ্ঠে আরেকটা কথা তুমি যেটা বলেছ যে বা তোমার কথার সঙ্গে যেটা হচ্ছে যে দেখো স্বামীজি বলছে যে ৮০০ বছর ধরে গোলামি আমাদের ভারতবর্ষের মানুষেরা করেছে। তার ফলে তারা দুর্বল হয়েছে, রাইট? কিন্তু আমাদের ভারতবর্ষের শক্তি পুজোর ইতিহাস তো শুধুমাত্র ৮০০ বা ১০০০ বছরের নয়। ১৬০০ অনেক, অনেক, বছরেরও অনেক, অনেক আগেও প্রাচীন। ১৬০০ বছরের আগে আমরা শুধু প্রামাণ্য হিসেবে পেয়েছি। কিন্তু হুম। তারও আগে যদি আমরা দেখি তাহলে দেবী শক্তির এভাবে পুজো করা হতো। যেরকম তুমি শক্তির পুজোর ইতিহাস সম্পর্কে যদি তোমাকে আমি বলি যে তোমার কি মনে হয় যে কবে থেকে আমাদের ভারতবর্ষ বা এই গোটা পৃথিবীতেই যে শক্তি পুজো বা শক্তির আরাধনা বিশেষত যে মাতৃশক্তি কারণ শক্তি বলতে কিন্তু আমরা পুরুষকে বুঝি না। শক্তি না, বলতে কিন্তু না। আমরা মাতৃকেই বুঝি, মাতৃরূপ শক্তি এবং খুব সম্ভবত ঠিক। যদিও এটা মানে আমি তোমার পডকাস্ট নিচ্ছি কিন্তু আমিই বলছি কিন্তু ব্যাপারটা হলো এরকম আরকি হয়ে যাচ্ছে লোকে বিরক্ত হতে পারে। কিন্তু তবুও না। একটু বলতে ইচ্ছা করছে। যে দেখো ভারতবর্ষে আমরা কতটা গৌরবময়, আমরা আমাদের ইতিহাস নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে কতটা গৌরব করতে পারি। যে সমগ্র পৃথিবীতে এরকম বোধহয় অন্য কোনো ধর্ম বা কোনো রিলিজিয়ন, কোনো মতবাদ, কোনো কিছু বোধহয় বুক ঠুকে বলতে পারবে না যে আমার ধর্মের শ্রেষ্ঠ উপাস্য যিনি মহাশক্তি, মহামায়া এবং কি যিনি কিনা আমাদের বিষ্ণুকেও যোগনিদ্রায় আচ্ছন্ন করে রাখার ক্ষমতা রাখেন। একদম, হ্যাঁ? মহামায়া একদম, প্রভাবেন সংসার স্থিতিকারিণা তন্মাত্র বিস্ময়কারিয়া যোগনিদ্রা জগৎপতে সেই একদম। মহামায়া কে? যিনি সর্বশ্রেষ্ঠ তিনি কে? তিনি একজন নারী। নারী। এই বলার ক্ষমতা আমার মনে হয় ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোন ধর্মের হিন্দু ধর্ম বাদ দিতে আর কারো আছে বলে আমার মনে হয় না। মানে এটা আমি যে কথাটা এবার বলবো অনেকটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে যে সনাতন হোক ধর্ম গিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হুম, কিরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল? সনাতন ধর্ম বারবার এই যে নারী পুরুষের মধ্যে একটা বৈষম্যতা হুম, এনেছে। কথাটা শুনে অনেকে খারাপ লাগবে। কেমন? কিভাবে? যেমনভাবে আমরা যদি রামচন্দ্রেরও নাম করি কিংবা ভগবান শ্রীকৃষ্ণেরও নাম করি আগে রাধার নাম চলে আসে। হুম, রাইট। এমনকি এমনকি মহাদেবেরও নাম করতে গেলে আগে দেবী শক্তির নাম আনতে হবে। হুম, তাছাড়া পুজো হবে না। একদম। এইভাবেই লক্ষ্য করে আমি সারা যুগে যদি আমরা বিভিন্ন যুগাবতারদেরকেও দেখি, ১ম এ আমাদের মা শারদারও নাম করতে হবে, তারপরে কিন্তু রামকৃষ্ণ একদম। পরমহংসদেব। তাদের সশক্তিকায় শ্রীরামকৃষ্ণায়। তার জন্য আমাদের সনাতন শাস্ত্রে এরকম একটা বৈষম্যতা লক্ষ্য করা হয়েছে, যে বৈষম্যতাকে নারীকে প্রধান রূপে গণ্য করা হয়েছে। হুম, এমনকি যদি আমরা ভালো করে খুব স্পষ্টভাবে একটা জায়গা দেখি যে ভগবান সে শ্রীকৃষ্ণ হোক, রাম হোক কিংবা পরশুরাম হোক, তাদেরকে এই ধরাধামে আসতে গেলে মায়ের মধ্যে দিয়েই আসতে হয়। যেমন হুম, মন্দিরে থাকে গর্ভগৃহ, মায়েরও পেটে থাকে এই গর্ভ। তো ভগবান যখন ওই উপর থেকে আসছেন, তিনি কিন্তু ওই উপর থেকে এই কায়ারূপে চলে আসতে পারবেন। তিনি তো বিকার। তার যে আকার কত দূর বিস্তৃত আমরা জানি না। এমনকি ভগবান শিবও একসময় আ বিষ্ণু এবং আম আমাদের ব্রহ্মাকে বলেছিলেন। তিনিও পারেননি আদি অন্ত খোঁজ করতে। তেমনি তিনি তো বিশাল। তিনি এইটুকু একটা জায়গায় যদি আসতে হয়, তাহলে তাকে মাতৃশক্তির মধ্যে দিয়েই আসতে হবে। কোথায়? সেই গর্ভগৃহে। যেই গর্ভগৃহে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণও আসতে পারেন না। রাইট। অনেক অনেকের কাছে কন্ট্রোভার্সিয়াল লাগবে কিন্তু এটা একদম সত্য কথা। দারুণ একটা পয়েন্ট তুমি বলেছো। মানে তুমি নিজেও জানো না যে তুমি কত ভালো একটা পয়েন্ট বলেছো। যে ভগবান এটা কন্ট্রোভার্সি কিনা বাদ দাও। দেখো লোকের কাজ কন্ট্রোভার্সি করা। কিন্তু যেটা সত্য সেটা সর্বৈব সর্বদা সত্য। যে ভগবান হুম, শ্রীকৃষ্ণ হোক কি পরশুরাম হোক, শ্রীরামচন্দ্র হোক, যেই হোক না কেন, তুমি যত হুম, যেই হও না কেন, তোমাকে যদি এই ধরাধামে অবতীর্ণ হতে হয়, ঠিক আছে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সে তুমি হুম, যতই যা করতে যাও না কেন, তোমাকে কিন্তু একটি নারীর গর্ভের জন মাধ্যমেই আসতে হবে। অর্থাৎ শক্তি বিনা তুমি কিন্তু ধরাধামে অবতীর্ণ হওয়ার শক্তিও রাখো না।
তো না। ভগবানের এসে তুমি ভগবান হও আর মনুষ্য হও, পিশাচ, রাক্ষস, যোনি যাই হও না কেন, মায়ের হুম, মাধ্যমেই তোমাকে আসতে হবে। তাহলে হুম, এই যে মাতৃশক্তির পূজা বা শক্তি পুজোর যে একটা কনসেপ্ট আমাদের ভারতবর্ষে অত্যন্ত প্রাচীনকাল থেকে গ্রো হয়েছে এবং হুম, যার হুম। জন্য আমরা অত্যন্ত গর্বিত অনুভব করি। তোমার হ্যাঁ, কি মনে হয় যে এর প্রাচীনতা কতটা বা কবে থেকে এর সূচনা বা কিভাবে এর সূচনা হলো? মানে আমরা যদি বৈদিক কালে দেখি সে সময় রাত্রি কিংবা পৃথিবী কিংবা উষা এই সমস্ত নামে কিন্তু মাতৃশক্তির পুজো হতো। হুম। পরবর্তীকালে যখন পুরাণ বৈদিককালে আদি দেবী সূক্ত বলেও একটি সূক্ত দেবী আমরা সূক্ত, পাই। হ্যাঁ, হুম, পরবর্তীকালে পুরাণ আদি মার্কেন্ডীয় পুরাণ এই সমস্ত কিছু আমরা যখন পাই তখন আমাদের এই দেবীর একটি প্রকৃতির রূপ হিসাবে আমরা দেখতে পাই। যেমন মা কালী, মা দুর্গা, আদ্যা শক্তি। এবং তারও পরবর্তীকালে আমরা প্রায় ১৬০০ মানে আজ থেকে প্রায় ১৬০০ বছর আগে আমরা বিভিন্ন সভ্যতায় মাতৃশক্তির বিশাল প্রচার আমরা দেখতে পাই। বিশাল প্রচার। যেটা অন্যান্য দেব-দেবীর থেকেও প্রচার প্রচন্ড বেশি। তারও আরো যদি একটু এগিয়ে আসি যখন আ বৌদ্ধ ধর্ম আসছে, তারাও কি করে এই মাতৃশক্তিকে নিয়েই এই তন্ত্রবিদ্যাকে নিয়ে তারা চলে গেল কোথায়? তিব্বতে। তারা হুম। এই তন্ত্রবিদ্যাকে বিভিন্ন প্রসঙ্গিকে তারা কিন্তু নিয়ে লিপ্ত হয়ে গেল। আজও যদি সিকিম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে গুপ্ত এভাবে পুজো হয়, সেখানেও কিন্তু এই মাতৃশক্তির পুজো কিন্তু এখনো তারা করে যায়। এখনো সিকিমে কিন্তু আছে যে তাদেরই এই বিভিন্ন বুদ্ধ ধর্মে যোগিনীদের পুজো, বিভিন্ন যোগিনীদের পুজো হ্যাঁ, তো তিব্বতীয় তন্ত্রের অন্তর্গত। তিব্বতীয় তন্ত্রের অন্তর্গত। এখনো তবে এটা সবথেকে আর্কিওলজিক্যাল সার্ভে থেকেও দেখা যায় এই বৌদ্ধ তন্ত্রের থেকেও আমাদের সনাতন তন্ত্র আরো প্রাচীন। আরও কা প্রাচীন। কারণ ওটা থেকেই কপি করে, কিছুটা কপি করে জিনিসটাকে মিক্স আপ করে জিনিসটা কিন্তু তিব্বতে গিয়েছিল। হ্যাঁ? এবং যেটা যতদূর সম্ভব আমার মনে পড়ছে না আগমতন্ত্র নাকি? বলো তুমি পুরোটা বলো। হ্যাঁ, আগমতন্ত্র যতদূর সম্ভব মানে যেটা এখনো আম বহু প্রাচীন সেই নিয়ে এখনো মানুষের মধ্যে চর্চা খুবই কম। এখনো ভারতের মধ্যে শুধু কামাখ্যা বাদে কিছু, কিছু জায়গায় এখনো বৌদ্ধ তন্ত্রের প্রচন্ড পরিমাণে প্রভাব এখনো আমরা দেখতে পাই। হুম, হুম, তবে বারবার আমাদের ইতিহাস বলছে সনাতন তন্ত্র, এই তন্ত্র হচ্ছে গিয়ে বহু প্রাচীন। এই হুম, তন্ত্রবিদ্যা ছাড়া এটা তো যজ্ঞেরই একটা অংশ। হুম, যজ্ঞ, তপ এবং ভগবানের নাম, গান এ সবকিছু মিলিয়ে আমাদের এই তন্ত্রবিদ্যা এবং যন্ত্রেরও যেখানে প্রভাব বারবার হুম, আমরা লক্ষ্য করতে হুম। পাই। যে আমরা এখন তো প্রকৃতি রূপে মাকে পাচ্ছি কিন্তু সেই সময় কিন্তু যন্ত্রের প্রচার প্রচন্ড বেশি ছিল। রাইট। তো এখানে তোমাকে মানে এই কথার ছলে দেখো শক্তি যখন আমরা পুজো করছি, শক্তির ইতিহাস আমরা দেখছি। খুব সম্ভবত হরপ্পা মহেঞ্জোদারোতেও আমরা শক্তি পুজোর বেশ বেশ কিছু প্রামাণিকতা পেতে পাই। খুব সম্ভবত আমার মনে পড়ছে না। না, না আছে। এখন বর্তমান এমনকি ক্ষেত্রে হুম, হুম, বলো, বলো। এমনকি সেই হরপ্পা সভ্যতায় সেই সময় মহাদেবেরও চিহ্ন আছে। তো হুম, যেখানে আমরা আমরা তো ভালো করেই জানি যে মানে দেবী শক্তি এবং এই শৈব একে অপরের পরিপূরক। পরিপূরক। হ্যাঁ? শৈব এবং হ্যাঁ, শাক্ত। এখন শৈব এবং শৈব শাক্ত পরম্পরার ক্ষেত্রে একটা প্রশ্ন তো আমাদের আসেই। দেখো শৈব এবং শাক্ত এবং বৈষ্ণব বা বর্তমান দিনে যদিও বা কম কিন্তু সৌরি এবং গাণপত্য এই যে হ্যাঁ, 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 পঞ্চমার্গ হ্যাঁ। হুম, এদের মধ্যে তোমার মানে তোমার কি মনে হয় যে যদি দেখো আজকে যদি আমরা বঙ্গদেশকে শক্তিপীঠ বলি বা শক্তি হুম। ক্ষেত্র বলে কালিকা ক্ষেত্র বলি কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে শক্তি পুজোর মানে আম, বর্ধন না হয়ে এটা আরো কমে যাচ্ছে কিন্তু বরঞ্চ বৈষ্ণবীয় পরম্পরা বা শৈব পরম্পরা কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশেষত বৈষ্ণব পরম্পরাকে আমরা বঙ্গদেশে বেশি প্রচলিত দেখছি বেশি পাচ্ছি। আমার কাছে তাতে কোনো আপত্তি নেই। বৈষ্ণবীয় পরম্পরা বা শাক্ত তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তোমার কি মনে হয় যে বৈষ্ণব, শাক্ত, শৈব এই যে মূল ৩ টি পরম্পরা এখনো পর্যন্ত ভারতবর্ষে মার্গ যে আমরা দেখছি, হুম, শৌরি এবং গাণপত্যকে বাদই দাও। এই হ্যাঁ। ৩ টি মূল পরম্পরার মধ্যে তোমার মিল কি আছে এবং অমিল কি আছে? এবং বঙ্গদেশে কোন পরম্পরার আধিক্য বর্তমানে হওয়া উচিত বলে তোমার মনে হয়? একটা সবথেকে কন্ট্রোভার্সিয়াল কথা যেটা মেক্সিমাম বৈষ্ণবরা বলে থাকে যে মা কালীকেও পরম বৈষ্ণবী বলে ফেলে। আবার শিবকেও পরম বৈষ্ণব বলে ফেলে। এই যে পরম বৈষ্ণব যে কনসেপ্ট তাহলে সবাই কি বৈষ্ণব? এই একটা বড় কনসেপ্ট যেটা বারবার চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু ভেঙে দিচ্ছেন একটি জায়গায়।
আমরা বারবার নদিয়া কিংবা এই সংলগ্ন এলাকায় যদি আমরা আজও দাইহাট, শান্তিপুর এইসব জায়গায় যাই, তাহলে প্রামাণ্য হিসাবে সেখানে দেখতে পাই সেখানে কালী পুজো বেশি। হুম। এমনকি রাসে সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয় না, কালী পুজো হয়, কালী পুজো। আচ্ছা। দাইহাটে প্রায় ৫০০ বছরের এই কালী পুজোগুলি কিন্তু হয়। এই কালী ও। পুজোর যে কালীর মূর্তিগুলো একটু হলেও কৃষ্ণ মূর্তি এনেছে। কে এনেছেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। হুম। এই চৈতন্য মহাপ্রভু যদি যদি কালীর চিত্র নিয়ে আসেন, তাহলে নিশ্চয়ই তিনি শাক্ত বা তিনি শক্তির উপাসনা করতেন। হুম। আবারও যদি আমরা দেখি, আ আমাদের এখানে নানুরে একজন কবি আছেন। তো সেই কবি, তার ওখানে বিশালাক্ষী পুজো হয়। আচ্ছা। তো এই বিশালাক্ষীর পুজো হয়, তাহলে তিনি যে কবি তিনি বৈষ্ণব কবি। তিনি আজ থেকে চৈতন্য মহাপ্রভুরও আগে, প্রায় ৮০০ বছরও আগে তিনি বিশালাক্ষীর পুজো করছেন। হুম। হ্যাঁ? তাহলে বিশালাক্ষীর তিনি যদি পুজো করে থাকেন এবং সেখানে যথারীতি বলিও কিন্তু দেওয়া হতো। তিনি কিন্তু বৈষ্ণব। হুম। তাহলে এই বৈষ্ণব আর এই যে শাক্ত, এই দুটো মত কেউ যদি ভাবে আলাদা, তাহলে সম্পূর্ণ ভুল। কারণ চৈতন্য মহাপ্রভু যখন গিয়েছিলেন বৃন্দাবনে, তখন কোথাও রাধার মূর্তি বিরাজমান ছিল না। সম্পূর্ণ যে ভগবান শ্রীকৃষ্ণ বা যে ওখানে যে মাধবেরই পুজো করা হতো, গোবিন্দরই পুজো করা হতো, সেই আদি গোবিন্দ সম্পূর্ণ একা ছিলেন। চৈতন্য মহাপ্রভু যে শক্তির প্রভাব তার ভেতরে ছিল, সেই শক্তিকে ওখানে পুনরায় প্রতিস্থাপন করলেন এবং আচ্ছা। পরবর্তীকালে এই রাধা তত্ত্ব আরো প্রচন্ড পরিমাণে বিখ্যাত হতে শুরু করলো বৃন্দাবন থেকে বার্সানা প্রত্যেকটা জায়গায়। কারণ আমরা যদি ভালো করে তার প্রমাণ হিসাবে দেখি, ভাগবত পুরাণ, মহাভারতে কোথাও রাধার উল্লেখ নেই। তাহলে রাধা এলো হ্যাঁ, কোথায়? কিন্তু রাধার উল্লেখ তো আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে বা অন্যান্য বিভিন্ন তো পৌরাণিক ক্ষেত্রে পাই। কিন্তু সেই ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং বাকি যে জায়গাগুলো, যেমন আমরা গীত গোবিন্দ যদি হুম, হ্যাঁ, জানি, গীত গোবিন্দ। গীত হ্যাঁ। গোবিন্দ যদি জানি, সেখানেও যেভাবে পরবর্তীকালে যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে যে মিলনের কথাটা বলা হয়েছে, স্বাভাবিক দৃষ্টিতে আমরা যদি দেখি, জিনিসটাই বোঝাই যাবে যে কতটা পরিমাণে বিকৃত করা হয়ে গেছে। তবুও হুম। আমরা বৃন্দাবনের যদি ইতিহাস হিসাবে দেখি, বৃন্দাবনে চৈতন্য মহাপ্রভুর আগে পর্যন্ত এই রাধার কোথাও উল্লেখ ছিল না। সেখানে প্রচারের আলোই ছিলই না। কারণ যে দেবী কাত্যায়নীর পুজো হতো, যে আদি শক্তির পুজো হতো, চৈতন্য মহাপ্রভু সেই আদি শক্তিকেই, এই যে হুম। আমাদের মধ্যে যে পরিপূরক তত্ত্ব, এক শিব আর এক শক্তি, সেখানেও হুম। ভগবান শ্রীকৃষ্ণ সেই পুরুষত্ব এবং নারীতত্ত্ব হিসাবে রাধা, এর উল্লেখ কিন্তু তিনি বারবার বিভিন্ন নিদর্শনেও করছেন এবং এমনকি বার্সানাতেও এখনো যদি যাওয়া হয়, বিভিন্ন যে গোস্বামীরা আছেন, বিভিন্ন বিভিন্ন পুরাকাল, মানে যারা পুরাকাল থেকে তারা বংশানুক্রমে রাধা, রাধা নাম জপ করে আসছেন, তারাও পর্যন্ত এটাই স্বীকার করেন যে চৈতন্য মহাপ্রভুর আগে পর্যন্ত এই নারী শক্তির বিস্তার ছিলই না। হুম। খুব তাহলে ভালো নারী পয়েন্ট বললে, এটা আমার জানা ছিল না। মানে এটা এই তত্ত্বটা আমার জানা ছিল না। যদিও বা এমনকি রাধাকৃষ্ণ শিব শক্তি তত্ত্বের মতোই একটি মানে শক্তি তত্ত্ব স্থাপন করছে, এটা আমিও জানতাম। কিন্তু তুমি যে ইম্পোর্টেন্ট পয়েন্টস গুলো বললে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস। আমার মনে হয় অনেকেই জানে এমনকি না আমার ভিউয়ার্স এর মধ্যে। এমনকি এই কথাটা বার্সানাতেই থাকেন একজন, মানে কাকাজি এবং মাতাজি দুজন থাকেন, বাঙালি তারা। এই বীরভূমই তাদের বাড়ি। তো তারা আজ থেকে প্রায় ৩০ বছর আগে বার্সানায় যখন গিয়েছেন, তারা এখন ওখানে একদম প্রসিদ্ধ একজন আশ্রম আছে। তো তাদের কাছেও আমার একটা ছোট্ট পডকাস্ট আছে। সেখানেও আমি ওই আচ্ছা। একই, তাদের কাছেও এই একই উত্তর জানতে পারি যে ওই গোবিন্দ, আদি গোবিন্দর যে পুজো হতো এই গোটা কোষ জুড়ে আমাদের ওই বৃন্দাবনে, সেখানে কোথাও রাধার উল্লেখ কিংবা রাধার মূর্তি আমরা পাইনি যতদিন না পর্যন্ত চৈতন্য মহাপ্রভু গিয়েছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন এই দেবী শক্তি ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। হুম। শক্তি পুজো ছাড়া, এটা ঠিক কথা যে যদি আমাদের মধ্যে শক্তি না থাকে, দেখো,
এইটা তো অত্যন্ত কমন সেন্স যে আমার মধ্যে যদি শক্তি না থাকে তাহলে তো আমি হাতটা যে তুলবো, হাতটাই বা হুম, তুলবো কি করে? আমার তো ঠিক, শক্তিটা তো ওই হাতটুকু তুলতেও লাগে। তারপরে তো আমাকে একদম। কেউ অ্যাটাক করতে আসলে থাবড়া মারতে আসলে তো আলাদা ব্যাপার, একটু বেশি শক্তি লাগে। কিন্তু একদম, হাতটাকে যে একদম। আমার শরীর থেকে তুলবো, সেটার জন্যও শক্তি বা কথা বলার জন্য শক্তি, বোধ শক্তি থেকে শুরু করে চেতনা শক্তি, সবই তো হ্যাঁ, আমার মনে হয় শক্তিরই সত পরম্পরা। এবং ঠিক। শক্তি পরম্পরা হিসেবে কথা বলতে গেলে আমার মনে হয় যে বর্তমান দিনে দাঁড়িয়ে সবথেকে ২ টো ইম্পোর্টেন্ট শক্তি সম্পর্কে বঙ্গদেশের মধ্যে বেশি ইন্টারেস্টেড মানুষের মধ্যে যে দেখা যায় বা বলতে পারো ট্রেন্ডিং এ রয়েছে, বর্তমান ভাষায় বলতে গেলে ট্রেন্ডিং এ রয়েছে। সেটা ২ টো জায়গা হলো, ১ নম্বর হলো তারাপীঠ এবং হ্যাঁ, ২ নম্বর হলো কামাখ্যা। তুমি তোমার কামাখ্যা। আলোচনাকালে এই ২ টো স্থানের নাম উল্লেখ করেছো। এজন্য আমি অলরেডি হ্যাঁ। এই ব্যাপারটাকে নোট করে নিয়েছিলাম। তো এই ২ জায়গা সম্পর্কে যদি তুমি কিছু বলো যে এই কামাখ্যা এবং তারাপীঠ, তারাপীঠের ইতিহাস বা বর্তমান অবস্থা এবং অবশ্যই কামাখ্যার সম্পর্কে। তো তারাপীঠ যখনই উল্লেখ করতে যাব আমাদেরকে সতীপীঠের উল্লেখও একটুখানি আনতে হবে। হুম, বীরভূমে যতগুলো সতীপীঠ আছে, সেই সতীপীঠে প্রত্যেকটা জায়গায় আমরা যদি মহাভারত কিংবা রামায়ণ হিসাবে উল্লেখ করি, রামচন্দ্রের সেখানেও কিন্তু পদছায়া পাওয়া গিয়েছে। ওকে। এমনকি বশিষ্ঠ কুণ্ড আছে তারাপীঠে, হুম, যেটাকে জীবিত কুণ্ড বলা হয়। তো হুম, হুম, বশিষ্ঠ কার গুরু ছিলেন? হুম, স্বয়ং রামচন্দ্রের গুরু ছিলেন। হুম, প্রত্যেকটা জায়গার সাথে কিন্তু ছাপ আছে। ফুল্লরা সতীপীঠ। ফুল্লরা সতীপীঠের এই যে ১০৮ টি শতদলের কথা বলা হয় দেবীর পুজোর জন্য, সেটা হুম, এই ফুল্লরা সতীপীঠের দল, দল থেকে নেওয়া হয়েছিল। ওকে। একদম। তারপরে আমাদের আসছে নন্দিকেশ্বরী এবং পরবর্তীকালে আসছে আমাদের নলাটেশ্বরী এবং হুম, সেখানেও রামচন্দ্রের এইভাবেই একটা প্রভাব এবং তাদের পথনির্দেশ আমরা পাই। দ্বিতীয়ত আমরা যদি ওই তারাপীঠ থেকেই একটু ঘুরে আসি, তাহলে আমরা ওখানে পাবো একচক্রা নগরী। একচক্রনগর। আমি গেছিলাম রিসেন্টলি ওখানে। একচক্রা নগরী হচ্ছে গিয়ে মহাভারতের সেই একচক্রা নগরী। হুম, যেখানেও ভীম দমন করেছিলেন বকাসুর নামে হুম, অসুরদেরকে এবং ওখানে আজও বিভিন্ন জায়গায় নিদর্শন পাওয়া যায়। তাহলে আমরা যদি রুট ম্যাপটা ভালো করে দেখি যে ভগবান রামচন্দ্র কিংবা মহাভারতের রুট ম্যাপ, এই জায়গাটাই ছিল আধ্যাত্মিক পথ। হুম, তারা অনুসরণ করে আসছে এই জায়গাগুলো। তাহলে বৈশিষ্ট্য কুণ্ড অর্থাৎ তারাপীঠের এই জায়গাটি, যে জায়গাটি বহুবার কিন্তু ভাঙা হয়েছে। যেমন তারাপীঠটা যদি আমরা ভালো করে উল্লেখ করি, বশিষ্ঠ কুণ্ড থেকে শুরু করে ওই বিভিন্ন জায়গাটা ক্ষেত্রটা বহুবার ভাঙা হয়েছে। মল্লারপুরের রাজা থেকে শুরু করে বিভিন্ন ওখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এবং পরবর্তীকালে বিভিন্ন সাধকদের মধ্যে দিয়ে তারাপীঠটাকে বহুবার কিন্তু পুনঃস্থাপন করা হয়েছে। যদি এরকমই হতো যে না ওটা কোনো প্রসিদ্ধ পীঠ নয়, ওখানে হুম, তন্ত্র সাধনার কোনো জায়গা নয়, সেই হুম, জায়গা কিন্তু বিলীন হয়ে যেত। কিন্তু হুম, আজও সেই জায়গাটি স্বমহিমায় দাঁড়িয়ে আছে। তবে হুম, বর্তমানে যেটি সবথেকে উল্লেখ করা উচিত যে মা তারাকে সম্পূর্ণ স্পর্শ যে দর্শনটা করা হয়, এটা হুম, আমরা বীরভূমবাসী হিসাবে মেনে নিতে পারি না। কারণ মায়ের যে ডাকিনী যোগিনী থাকে, তাদের একটা পারমিশন এর ব্যাপার থাকে এবং মা কিন্তু সবার স্পর্শ নেন না। হুম। কারণ কেন নেন না এটাও একটা ব্যাখ্যা আছে। সেটা হুম। হয়তো কোনো একটা দিনে আলোচনা করব। তবে মা তুমি আজকেও বলতে পারো। কোনো অসুবিধার কিছু নেই। দেখো আচ্ছা, শক্তি সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, এটা ঠিক যে গর্ভগৃহে সবাই যদি প্রবেশ করে যায় তাহলে সেটা আর গর্ভ থাকে না। এই বিষয়ে আমার মানে একদম। খুবই ইম্পোর্টেন্ট একটা লাইন মনে হয় যে গর্ভে যদি সবাই ঢুকে যায়। কারণ গর্ভ তো একমাত্র গর্ভ, সেজন্যই ওটা গর্ভ। মাতৃগর্ভ যেমন মন্দিরের গর্ভও তেমন। কিন্তু হ্যাঁ, মায়ের তারাপীঠে, কারণ দেখো তুমি বীরভূমের লোক। তাই তোমার কাছ থেকেই আমরা ভালোমতো জানতে পারবো যে তারাপীঠের মায়ের সম্পর্কে জানার জন্য আমার মনে হয় এর থেকে ভালো সুযোগ আমরা পাবো না। তাই পরে জানবো, আচ্ছা। পরের অবকাশ আমি আর রাখতে চাই না। তুমি আজকেই বলো। আজকে তারাপীঠে এই যে মা, যেই মা ওখানে অধিষ্ঠাত্রী হিসাবে আছেন বহু, বহু যুগ ধরে। পরবর্তীকালে মায়ের এই প্রকৃতি রূপ যেটা আমরা দর্শন করতে পাই, সেই মাকে স্পর্শ করার অধিকার আমাদের নেই। কিংবা অধিকার তখনই আমি পাবো যখন এই মাতৃ সাধনার আমি লিপ্ত হব। হুম, আমি নিজের ভেতরে মাতৃ সাধনা নেই। আমার ভেতরে যে আকাঙ্খাগুলো আছে, যে চাহিদাগুলো আছে, সেগুলোকে নিয়ে হয় জেনারেল লাইন কিংবা পয়সাযুক্ত লাইন ৳৫০০ ৳১,০০০ লাইনে পাশ কেটে আমি যাচ্ছি। মাকে স্পর্শ হুম, করে মায়ের কাছে বলছি
যে মা আমাকে দিয়ে দাও। এইটাই হচ্ছে গিয়ে বর্তমান যুগে মাতৃশক্তি বা আমরা দুর্বল হয়ে যাওয়ার প্রধান কারণ। হুম, মায়ের কাছে যাবো, ছুঁয়ে দেবো, হয়ে যাবে। মা স্পর্শই চান না। একজন গুরু কাউকে যখন দীক্ষা দেবে, সেই শিষ্যরও কিন্তু একটা সেই পরিমাণ পঠন পাঠন এবং তার সেইরকম আ একটা অধ্যয়ন দরকার, তবেই কিন্তু সে তাকে দীক্ষা দিতে পারবে। আমি হুম, ক্লাস 9 এ পড়ি, আমি ফার্স্ট ইয়ারের একজন টিচারের কাছে এসে আমি পড়তে পারি না। আমাকে সেই অধ্যায়ে যেতে হবে। তো মাকে স্পর্শ করতে গেলে সেই জায়গায় আমাকে যেতে হবে। রাইট। তবেই কিন্তু আমি মাকে স্পর্শ করতে পারবো। মায়ের যে ডাকিনী যোগিনী থাকেন, একদম স্পষ্টভাবে উল্লেখ, মাকে কিন্তু স্পর্শ করা তারা পছন্দ করেন না। হুম, দ্বিতীয় কথা, মায়ের যে শিলামূর্তিটি ব্রহ্মমৈরতকালে বৈশিষ্ট্য কুণ্ড কিংবা জীবিত কুণ্ডতে রাখা হয়, সেটি মায়ের আসল মূর্তি। যেটা গুপ্ত হিসাবেই থাকে এবং হুম, মায়ের যে প্রতিষ্ঠা দিবস, যেটা আমরা ত্রয়োদশীর দিন বা চতুর্দশীর দিন আমরা পালন করি, হুম, সেই দিনও মাকে এইভাবে দেখা যায় শিলামূর্তিতে। তবে হুম, সম্পূর্ণ এই মাকে স্পর্শ করা নিষিদ্ধ। আমরা মায়ের মুখে এরকম করে সুরা ছুঁড়ে দিচ্ছি, এরকম করে ফুল ছুঁড়ে দিচ্ছি, এরকম করে দিচ্ছি, বীরভূমের অবস্থা আজকে এইরকম অবস্থা তার জন্য। আমরা জানি বর্তমানে প্রত্যেকের কি অবস্থা, কিন্তু তার জন্য প্রধান দায়ী আমরা। হুম, শোককে যেমন আগুন আমাদেরকে তাপ দেয়, সেই আগুনকে যদি আমি প্রতিদিন এমনি করে ছুঁয়ে দিই, ছুঁয়ে ধরে থাকি, সে আগুন কিন্তু আমার হাত জ্বলাবে। সে হুম, আমাকে আলো দেবে। কিন্তু আমি তাকে যদি অপব্যবহার করি, সে কিন্তু আমার ঘরটাকেও জ্বালিয়ে ফেলতে পারে। রাইট। তো এইটা মানুষের বর্তমান প্রজন্মে বোঝা উচিত যে আমরা যদি শক্তির উপাসনা করি, তারও কিছু নিয়ম আছে। নিয়ম আছে। সে এখন নিয়ম নিয়মের ক্ষেত্রে তারাপীঠ সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, তখন আরেকটা জিনিস তোমার কাছ থেকে জানার লোভ সামলাতে পারছি না। সেটা হলো তারাপীঠ বলে জানলেই আমরা কিন্তু সাধক বামাখ্যাপা সম্পর্কে জানি এবং আ আমরা মনে হয় যে মানে সাধক যিনি বামাখ্যাপা, সাধক বামাখ্যাপা আমাদের শক্তিপীঠের অন্যতম একজন সাধক বলতে পারি। তো তার সম্পর্কে যদি কিছু সংক্ষিপ্তভাবে যদি তোমার কাছ থেকে কিছু আমরা জানতে পারি। একদম, একদম। মানে তিনি সাধক কি বাবা পদ্ধতিতে যেমন তুমি বললে যে শক্তির পুজোর বা পাঠের বা সাধনার একটা পদ্ধতি রয়েছে। তো সাধক বামাখ্যাপা যিনি মহাসাধক ছিলেন, তিনি কি পদ্ধতিতে কারণ মহাজন ইয়েন গতস পন্থা আমরা মহান মানুষকে অনুসরণ করব। তাহলে তিনি হ্যাঁ, কিভাবে হ্যাঁ, করতেন এই একদম। সম্পর্কে যদি তুমি একটু বলো? যদি স্পষ্টভাবে দেখা যায় তাহলে সাধক বামাখ্যাপা, আমরা যে মূর্তিটি বা ছবিটি দেখতে পাই মাকে জড়িয়ে ধরে আছে, এটা বারবার আমরা দেখতে পাই শুধু মায়ের কাছে হুম, আছে। হুম, তো তিনি যখন এই আধ্যাত্মিক চেতনা তার ভেতরে যে আলো উৎপন্ন হয়, সেখানে কিন্তু তিনি মাকে স্পর্শ করেননি। হুম, তিনি শ্মশানে গিয়ে সম্পূর্ণভাবে নিরাকার রূপে মাকে তিনি চাইছেন। হুম, মা, আমরা যে মাকে দর্শন করতে চাই, আমাদের যে মূর্তিটাকে দেখে আমরা মাকে কানেক্ট করতে পারি। সেই হুম, হুম, শক্তিকে, বিকার শক্তিকে আমরা কানেক্ট করতে পারি। হুম, কিন্তু কানেকশন এর পর যেটা আমাদের মেইন দরকার, আত্মচেতনা, হুম, আত্মজ্ঞান। সেই আত্মজ্ঞান লাভের সময় বামা খ্যাপা তিনি কিন্তু আর ওই মায়ের মন্দির চত্বরে না গিয়ে তিনি কোথায় যান? যেখানে জীবনের শেষ পরিণতি, অর্থাৎ সেই জায়গা, অর্থাৎ ওই নিমতলা, ওখানে একটা নিমতলা হুম, আছে। সেই হুম, নিমতলার ওই শ্মশানের কাছে, ওখানে তিনি সে আত্মচেতনা জ্ঞান লাভ করেন। মায়ের নাম জপ করেন। হুম, তিনি পারতেন তো মায়ের কাছে, "মা আমাকে দেখা দিয়ে দাও, বাস শেষ।" না। তিনি মায়ের নাম জপ করেছেন। গায়ের হাড়, মাস সব চলে গেছে। মায়ের নাম জপ করতে, করতে, নাম জপ করতে। কারণ তিনি রোগীও নন, তিনি ভোগীও নন, তিনি সাধু হুম, সন্ন্যাসী নন। তিনি সবকিছু ত্যাগ করে দিয়েছেন। তিনি নিজের পিণ্ড নিজে খেয়ে নিয়েছেন। তিনি নিজের খাবারের কথা তো দূরে আমার নিজের খাবার আমি খাবো কি? তিনি অন্য সামনের, তার সাথে ছিল একটা কালু, যে কালু মানে একটা কালো কুকুর। হুম, তার খাবার সবাই কালুকে দিত। তো মায়ের আত্মজ্ঞান শুধুমাত্র বামাখ্যাপা নয়, একজন কুকুরও পেয়েছিল। হুম, তিনি তো স্পর্শ করেননি। তিনি তো সবসময় মাকে ছুঁয়ে বসে থাকেননি। তিনি তো মায়ের কাছে "মা আমাকে দাও, মা আমাকে দাও, মা আমাকে দাও" বলতে যাননি। তিনি কি করেছেন? প্রত্যেকটা মুহূর্তে শ্মশানে বসে "জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।" এখন ওখানকার মানুষের কাছে শোনা যায় তিনি ৩,০০,০০০ বারের অধিকও মা তারার জপ করতেন। যেমন একদিকে হরিদাস আমরা পাই,
চৈতন্য মহাপ্রভু হুম, এমনি করে কোলে নিচ্ছেন হরিদাস, মা তারার শ্রীকৃষ্ণ এমনি নাম জপ করছেন, তেমনি এই বামাখ্যাপা তিনিও নাম জপ করতেন। তিনি সাধন ভোজন করতেন, তিনি যজ্ঞ করতেন, তিনি কঠোর তপস্যা করতেন। তিনি তো কোনদিন মায়ের মুখে এরকম করে একটুখানি সুরা ফেলে দিল, একটু মাংস ফেলে দিল, করেননি তো। এমনকি মায়ের মন্দিরে তিনি কখনো যেতেন। কারণ যে হুম, শক্তি একটু আগে আপনিও আলোচনা শক্তি তো আমাদের ভেতরে। রাইট। শক্তি সদা বিরাজমান, তার কোনো শেষ নেই, তার কোনো হুম, বিনাশ নেই, সে ভেদে না। সেই শক্তি তো সদা আমার ভেতরে বিরাজমান। সেই শক্তিকে তিনি উপলব্ধি করেছিলেন ওই জায়গায়। তার জন্য তার আর মা তারার যে অবয়ব আমরা দেখতে পাই, সে অবয়বের তার কোনো প্রয়োজনই ছিল না সেই সময়। হুম। না তিনি দেখো সাধক বামাখ্যাপা তিনি তিনি তো মহাসাধক। আমরা তো হুম, তার কাহিনী দ্বারা কাহিনী কেন বলবো? অবশ্যই সত্য কাহিনী বলা উচিত। তিনি হুম। প্রত্যক্ষ ভগবান। তো তিনি স্বয়ং চলমান শিব তাকে বলা হতো খুব সম্ভবত। তো তার হ্যাঁ, হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ। তো সন্দেহ করাটা মহাপাপ। এবার হুম, ব্যাপারটা হলো গিয়ে আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো সেভাবে ভগবানকে, দেবীকে নিরাকার রূপে হৃদয়ে ধারণ করতে পারি না। এজন্য না। আমাদের কাছে দেবীর সেই প্রতিমূর্তি, প্রতিমা, বিগ্রহ যাই বলো না হুম, কেন হুম। সেটার প্রয়োজনীয়তা রয়েছে এবং তাকে দেখে তাকেই বাট হৃদয়ে ধারণ করার আমরা চেষ্টা করি। এখন আমরা যারা সাধারণ মানুষ এগুলো আমরা পারি না। আমাদের হুম, জন্য হুম, 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 ভগবান বিষ্ণুর কৃপায় দেবী সতীর কি বলবো যে ত্যাগে এবং মহাদেবের সেই বিরহে আমরা টোটাল ৫১ খানা সতীপীঠকে কিন্তু ঠিক, পাচ্ছি। ঠিক। এখন এই সতীপীঠ কেন তৈরি হুম, হলো? বা এই সতীপীঠের পিছনের যে পৌরাণিক কাহিনী, যদিও বা হুম, অনেকেই এই কাহিনী সম্পর্কে অবগত রয়েছেন, তথাপি এই কাহিনী অত্যন্ত মনোগ্রাহী এবং শুনলেও ভালো হুম। লাগে এবং শাস্ত্র যত শোনা যায় ততই মানে ভালো। তো ভালো সেজন্য আমি লাগে তোমার কাছ একদম। থেকে প্রথমত এই অত্যন্ত সুন্দর পৌরাণিক কাহিনীটি তোমার কাছ থেকে আমি একটু শুনতে চাই। তো আমরা যদি পুরাণ থেকেও দেখতে পাই এবং আমাদের ইতিহাস, আমাদের ৫১ টি সতীপীঠ আছে। হুম, তো যখন মানে প্রজাপতি দক্ষ তিনি তার তার কন্যাকে যখন তিনি বিবাহের জন্য মানে মহাদেবকে দেখলেন, তিনি প্রথমত অবাক হয়ে গেলেন যে এই মানুষটা পৃথিবীতে গোটা ব্রহ্মান্ডে এত সুন্দর মানুষ থাকার পরও শেষে শিব। তো শেষে শিবের সাথেই পুজো হলো। ভগবান শিবকে দেখে প্রথমত তারা অবাক হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে বিষ্ণুর কথাতে তিনি চন্দ্রচূড় রূপের আবির্ভাব করলেন এবং সেটাই বিশ্বের সবথেকে সুন্দর রূপ এবং সেই রূপে তার পুজোও হলো। পরবর্তীকালে আমাদের দেখতে পাই যে আমন্ত্রণে যেখানে সব জায়গার দেবতা দেবীদেরকে যেখানে আমন্ত্রণ জানাচ্ছে সেখানে শিবকে কোনোমতেই আমন্ত্রণ জানাচ্ছে না। তো পার্বতী সেটা কোনোমতেই সহ্য করতে পারছে না। একদিকে মহাদেবের অপমান, অন্যদিকে তার স্বামীর এরকম অপমান তিনি সহ্য করতে পারছেন না। কেউই পারবে না স্বামীর অপমান। সেই অপমান তিনি সহ্য করতে না পেরে তিনি সেই যজ্ঞে নিজের দেহকে ত্যাগ করলেন। ত্যাগ করার পর যখন তার স্ত্রীর শোকে মহাদেব তিনি রণমূর্তি ধারণ করলেন, রুদ্রমূর্তি ধারণ করলেন, তখন তিনি তাণ্ডব শুরু করে দিলেন। সেই সময় সৃষ্টিকে আবার স্থির করার জন্য, ব্যালেন্সে আনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই সৃষ্টির রচয়িতা, তিনি কি করলেন? আমাদের বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে এই দেবীকে ৫১ টি খণ্ডে বিভক্ত করলেন। আর এই ৫১ টি খণ্ড যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ কিংবা এটাকেই আমরা বলতে পারি জম্বুদ্বীপে যখন এলেন, তখন একেকটি জায়গায় একটি সতীপীঠ। মাতৃশক্তির আরাধনা, শক্তির উপাসনা করার একটি ক্ষেত্র রূপে আমরা পেলাম। এবার এই ক্ষেত্র কতটা পুরনো যদি আমরা ভালো করে উল্লেখ করি, তাহলে আমরা ভালো করে দেখতে পাই রামায়ণেও রামচন্দ্র কিন্তু পুজো করছেন কার? দেবী শক্তির। হুম, তাহলে আমরা ১ম এ এসেছিলাম ১৬০০ বছর পূর্বে এটার প্রচন্ড পরিমাণের হুম, এর বিস্তার ছিল। তারপরেও এসছিলাম যে বৈদিক কালেও রাত্রি, হুম, তারপর পৃথিবী এই সমস্ত নামে মাতৃশক্তির এই আরাধনা আমরা করেছি। কিন্তু রামায়ণ প্রামাণ্য হিসাবে প্রায় ৭,০০০ বছর কি ৮,০০০ বছর পুরনো। তাহলে ৮,০০০ বছর আগেও কিন্তু এই দেবী শক্তির পুজো হতো। কার পুজো হয়েছিল? সেই সময় মহামায়া আদি শক্তির পুজো হয়েছিল। হুম, পরবর্তীকালে আবার অর্জুন
আহ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি আদিশক্তি পুজো করতে বলছেন। তাহলে সেটাও ৫,০০০ বছর পূর্বে। তাহলে সেই সময়ও এই হুম, পুজোটা ছিল। কার পুজো ছিল? হুম, মহামায়ার পুজো ছিল। হুম, তাহলে আমরা ভালো করে যদি দেখতে পাই যে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার ১ম পত্নী পার্বতীর জন্য তিনি অপেক্ষা করেছেন বহু যুগ। পরবর্তীকালে এই দেবী শক্তি অর্থাৎ আমাদের দেবী দুর্গার যখন আগমন হন, তিনি আবার সেই সত্তাকেই আবার নিজের পত্নী রূপে স্বীকার করেন। তাহলে তিনি যদি দেবী দুর্গাকে পত্নী রূপে স্বীকার করেন, দেবী দুর্গারই আরেক রূপ মা কালী। তাহলে হ্যাঁ, মা কালীরও সেই সময় থেকেই তো পূজা আরম্ভ। রাইট, রাইট। খুব সুন্দরভাবে তুমি মানে এই এই জিনিসটা তোমার কাছ থেকে আমরা জানতে পারলাম। এখন এই প্রসঙ্গে শক্তিপীঠের প্রসঙ্গে দুটো প্রশ্ন এক করেই আমি তোমাকে করতে চাই। একটা হলো শক্তিপীঠ, প্রতিটি শক্তিপীঠের সঙ্গে আমরা কিন্তু একটি করে ভৈরবকে দেখতে পাই। যে প্রত্যেকটি সতীপীঠের একটি একটি করে হুম, ভৈরব হুম, রয়েছে। হুম, এর কারণ কি? কারণ প্রত্যেকটি সতীপীঠে তো দেবীর একেকটি অঙ্গ পড়েছিল। শিবের তো অঙ্গ পড়েনি। হুম, তাহলে ভৈরব, হুম। ভৈরব জিনিসটা কি বা ভৈরব কেন শক্তিপীঠে থাকে? এইটা তুমি যদি বলো। আসলে যেখানেই মাতৃশক্তি, সেখানেই এই পুরুষ শক্তি বা পুরুষতান্ত্রিক রূপেরও আবির্ভাব। অর্থাৎ মহাদেব যখন তিনি তার স্ত্রী শোকে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছেন, সারা জায়গা তিনি তাণ্ডব নৃত্য করছেন, সেই সতীকে কিভাবে তিনি পারবেন এই ধরাধামে একা রাখতে? তার হুম, সুরক্ষার জন্য তারই এক রুদ্র অবতারের ভৈরবের কিন্তু বারবার আবির্ভাব হয়। এখানে যেমন রুরু ভৈরব, বিশ্বেশ হুম। ভৈরব, আমরা কামাখ্যার এক ভৈরব দেখতে পাই। এইভাবে ভৈরব উমানন্দ। এই মাতৃশক্তির রক্ষক রূপে কাজ করে। প্রমাণ প্রমাণ আমাদের কঙ্কালীতলা, বোলপুরের কাছে কঙ্কালীতলার যে হুম, ভৈরব আছেন, হুম, সেই ভৈরব হুম। মাতৃশক্তিকে রক্ষা করেছিলেন। কালাপাহাড় আছেন, হ্যাঁ, কালাপাহাড় যখন একের পর এক মন্দির ধ্বংস করছেন, ওই ভৈরব, সেই ভৈরবই কিন্তু মাতৃশক্তি অর্থাৎ মা কঙ্কালীর যে রূপকে, মা কালীর রূপকে ওখানে পূজিত হন, সেই রূপকে কিন্তু তিনি রক্ষা করেন। কালাপাহাড় যখন খণ্ড করেন, ওই শিবকে হুম, একটি খণ্ড বিভক্ত হয়ে যায়। তার পরবর্তীকালে তিনি আর ওখানে ওনার কার্য আর হুম, সম্পূর্ণ করতে পারেননি। তিনি চলে যান কঙ্কালীতলা হয়ে বক্রেশ্বর। তার হুম, পরবর্তীকালের যে পরের যে সতীপীঠ, ওই সতীপীঠে বলা হয় ৫,০০০ থেকে ১০,০০০ এর অধিক সতীপীঠ মন্দির ছিল। গোটা মন্দিরের চত্বরে চারিদিকে শুধু শিবলিঙ্গ ছিল। তো কালাপাহাড় শিবলিঙ্গ ভাঙতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার জন্য দেবী শক্তিকে তিনি আর ধ্বংস করতে পারেননি। তাহলে আশ্চর্যজনকভাবে এই দেবী শক্তি রক্ষার জন্য বারবার এই ভৈরব বিভিন্ন দেবী ক্ষেত্রে কিংবা সতীপীঠে তারা বিরাজমান। সত্যি আর মানে রক্ষক ভাবলেও গায়ের গায়ে লোম দাঁড়িয়ে যায়। মানে সত্যি হ্যাঁ, মানে অসাধারণ মানে বক্তব্য। বলো, বলো তারপরে কন্টিনিউ করো। এমনকি আমরা যদি বক্রেশ্বরের মা মহামায়ার সে রূপ দেখি যেটা অষ্টধাতুর রূপ, সে অষ্টধাতুর রূপ তো নতুন। কিন্তু ওখানেও তো দেবী শক্তির পুজো হতো। তো হুম, ওখানে যে বক্রনাথ বা বক্রেশ্বর যে আমরা কথাটা বলি যে ভক্তের থেকেও ভগবানের থেকেও ভক্ত যে বড় সে ভগবানের পুজো করত। তো তিনি অষ্টবক্র ছিল। তার হুম, পরবর্তীকালেও তিনি পুজো করতেন। তার জন্য ভগবানের থেকে ওখানে ভক্তের স্থান আগে হুম, রাখা হয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যজনক ব্যাপার ওখানে যে ভগবান শিবের যে শিবালয়গুলো আমরা দেখতে পাই, আমরা যে লিঙ্গ স্বরূপ দেখতে পাই, সেগুলো মানে সেই মন্দিরগুলোর উপর না বটগাছ সৃষ্টি হয়ে গেছে। বটগাছ দিয়ে ওগুলো সুরক্ষিত আছে। তার মানে একটা বটগাছ কতটা পুরনো হতে পারে, হুম, সেখানকার স্থাপত্য কতটা পুরনো হতে পারে যে এইভাবে ঘিরে রেখেছে। তাহলে হুম, সেই জায়গাটা গোটাটাই ঘিরে রেখেছিল ওই সেই রুদ্র অবতার অর্থাৎ ভৈরব। হুম, ভৈরবের নানান রূপেই তো বা বিভিন্ন শিবলিঙ্গ ছিল। তো যখন কালাপাহাড় একের পর এক শিবলিঙ্গ ভাঙছে, একের পর এক শিবলিঙ্গ ভাঙছে, কত ভাঙবে সে? হুম। সে অতিষ্ঠ হয়ে যায়। শেষমেশ কিন্তু ওই দেবী পীঠকে তিনি নষ্ট করতে পারেননি। এমনকি কঙ্কালীতলাও বটে, আবার আমাদের বক্রেশ্বরও বটে। তাহলে এখান তো সম্পূর্ণ প্রমাণিত ইতিহাস থেকে আমরা আধ্যাত্মিকতা, সনাতন ধর্ম বাদ। হুম, সত্যি, সত্যি, সত্যি অসাধারণ। কিন্তু বর্তমান বঙ্গদেশে দাঁড়িয়ে যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমরা বাঙালিরা, বিশেষত বাঙালিরা দিনে, দিনে শক্তিহীন হয়ে পড়ছি।
এই শক্তিকে যদি আমরা জাগাতে চাই, যদি মনে করি যে না আমাদের প্রাচীনকালে যেমন ধরো আমি যদি খুব ভুল না হই আমাদের মেক্সিমাম স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের এই বঙ্গদেশ থেকেই তার মেক্সিমাম স্বাধীনতা সংগ্রামীর উদ্ভব হয়েছিল। তারা এই শক্তি মানে শক্তিপীঠেই কোনো মাতৃগর্ভে রত্নগর্ভা যারা মাতা তারা এই স্বাধীনতা সংগ্রামীদের গর্ভে ধারণ করেছিলেন। সে নেতাজি সুভাষচন্দ্র বসুই বলো বা ক্ষুদিরাম বলো, যাই বলো না কেন। কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের বাঙালিদের মধ্যে একটা মানে কি বলবো শক্তিহীনতার প্রবণতা, যে কাউকে মানে যদি কোনো আমাদের পাশে যদি কোনো হিন্দু বাঙালিকে যদি কেউ অ্যাটাকও করে তাহলেও যেন আমাদের মধ্যে একটা গা ছাড়া ভাব, ওকে মেরেছে আমাকে তো মারেনি, এই একটা প্রবণতা। হ্যাঁ, এই যে একটা অত্যন্ত মানে নীচতা বাঙালিকে ধীরে ধীরে গ্রাস করছে এবং মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে, মৃত্যুর পথে। কারণ যার চেতনা থাকে না, যার মধ্যে শক্তি থাকে না, তার তো বেঁচে থাকা মানে শুধু শরীরটাই রয়েছে। হৃদয়টা তো আর বেঁচে নেই। সে তো নিজের হৃদয়কেই জলাঞ্জলি দিয়ে দিয়েছে। তাহলে এইরকম হ্যাঁ। একটা আত্মবিস্মৃত প্রজাতি বাঙালি, হ্যাঁ? তারা কি করে তোমার মনে হয় যে পুনরায় সেই শক্তিকে হৃদয়ে ধারণ করতে পারে এবং আবার পুনরায় শক্তিমান হতে পারে, যে কোনো একজন রাজা এসে বলে যে, "না এ বীরভূম, বীরেদের জায়গা।" কিভাবে সম্ভব? আমাদের ১ম এ জানতে হবে যে এই বাঙালি জাতিটা দুর্বল হয়ে গেল কেন? হুম, যে জায়গায় আমাদের দেখতে পাই বীরভূমে ৫টা থেকে ৬টার উপর সতীপীঠ। আমরা গোটা বাংলায় যদি দেখতে পাই ১৩টার মতন নাকি ১১টা নাকি ১৩টার মতন সতীপীঠ আছে। তো এই যে সতীপীঠগুলো একে অপরের সতীপীঠগুলো এটা একটা মানে যেমন অ্যাটমিক হাব হয় তেমনি একটা শক্তির হাব। হুম, বাংলা সেই শক্তির হাব। একটা জায়গায় শক্তির কেন্দ্র হয়, একটা জায়গায় খাদ্য কেন্দ্র হয়, হুম, বিভিন্ন কেন্দ্র। তো বাংলা সেই শক্তির কেন্দ্র, শক্তির উৎস। হুম, আগেকার দিনে দেখা যায় এই শক্তি পীঠের পরিক্রমা হতো। হুম, আর বিশেষভাবে দেখা যায় এই শক্তির পীঠগুলোর একটি যে বিশেষ পুজো হয় বাৎসরিক পুজো, বিভিন্ন ঋতুর বিভিন্ন সময়কালে। কোনটা হুম, বিপত্তারিণীর সময়, হুম, কোনটা আমরা দেখতে পাই মাঘী পূর্ণিমার সময়, হুম, কোনটা আমরা দেখতে পাই বিভিন্ন পূর্ণিমাতে, একেকটা হুম, ঋতুতে। তো হুম, আমরা প্রত্যেকটা কিন্তু একই ঋতুতেও দেখতে পাবো না। আবার প্রত্যেকটা একইভাবে পুজোও আমরা দেখতে পাবো না। এমনকি হুম, প্রত্যেকটা একই প্রতিমাও আমরা দেখতে পাবো না। হুম, এই সতীপীঠের একটা সময় পরিক্রমা হতো। পরিক্রমার কারণ কি? একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিলন স্থল, হুম, মানুষের সাথে মানুষের সাথে যোগ, সে কিভাবে পুজো করছে, তার আচরণ কি? মন্দিরের সামনে একটা আটচালা থাকে। আটচালাটা হুম, শুধুই তো এমনি চালা ছিল না। ওই আটচালায় এখনকার বর্তমানে যেমন মুসলিমরা তাদের হুম, মসজিদে সেখানে তারা আজান পড়ার পর তাদের বিভিন্ন কথা বলা হয়। তো আমরা কি করতাম? এটা বহু যুগ ধরে হয়ে আসছে। মন্দিরের হুম, সামনে আটচালায় আমরা নিজেদের মধ্যে কানেক্টেড থাকতাম। এই রাইট, সতীপীঠের সাথে ওই সতীপীঠ, সেই সতীপীঠের সাথে সেই সতীপীঠ, সতীপীঠগুলোর মধ্যে একটা বিভিন্ন চক্র কাজ করত। রাইট, এই যে এনার্জি গুলো, এই যে এনার্জি গুলো ভারতবর্ষে দেখা যাবে একদম ওইদিকে পাকিস্তান মানে হিংলাজ থেকে এইদিকে বাংলাদেশ ওইদিকে একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত এই শক্তির হাবটা একে অপরের সাথে কানেক্টেড ছিল। এই কানেকশনটা যখন থেকে দূরে সরে গেছে, বাংলার মানুষ যখন থেকে এই শক্তি পুজোটাকে ভয় হিসাবে মেনে নিয়েছে। মা কালী ওরে বাবারে! পাপ দিয়ে ফেলবে। আমরা পুজো করলে আমাদের এই শেষ হয়ে যাবে। নির্বংশ হয়ে যাব। তার পরবর্তীকালে আরো একটি জায়গায় আমরা দেখতে পাই যে কালী পুজোটা ওই বিভিন্ন মন্দির কেন্দ্রিকই হয়ে রয়ে যায়। বাড়ির মধ্যে যে কালী সাধনা, হুম, স্বয়ং রামপ্রসাদ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যে এই হুম, বীরভূমে বিভিন্ন হুম, জঙ্গলে ডাকাতেরা যে কালী পুজো করতো এমনকি হুম, এই কালী নয়, হুম, যে কালীর মানে যে কালীর অবয়বটাই ভয়ংকর সেই কালীর পুজো করতো এই বাঙালিরা। চামুন্ডার পুজো হতো। এমনকি হুম, আমার বাড়ির ওখানে, হ্যাঁ? ওই চামুন্ডার পুজো এবং তার সাথে ওই যে মায়ের অবয়বটা যেটা ফিনকি দিয়ে রক্ত বেরোয়, হ্যাঁ, ভুলে ছিন্নমস্তা। গেলাম। ছিন্নমস্তার পুজো হতো। আজকে কই? ছিন্নমস্তা বাবারে করা যাবে না। পাপ। এই যে পাপ দ্বারা জর্জরিত, এই যে বলি প্রথার দিকে একটা বড় পরিমাণ ভয়, হ্যাঁ? বৈষ্ণবরা আমাদেরকে সত্যি কথা বৈষ্ণবরা আমাদেরকে দুর্বল করেনি। আমরা দুর্বলতাকে বেছে নিয়েছি বলে আমরা আজকে দুর্বল। হুম, কারণ আজকে যদি সত্যিকারের পুজো করতে হয় আমাদের জপ তপের মধ্যে যেতে হবে। দুধের বাটি আছে।
সেই দুধের বাটিতেই ক্ষীর আছে, সেই দুধের বাটিতে ছানা আছে, এখনকার দিনে ওই মোজারেলা চিজও আছে। কিন্তু দুধ শুধু ধরিয়ে দিলে হবে? বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়াটা হুম, বড়ই কঠিন। আর এই কঠিনকে সবথেকে সহজ হচ্ছে গিয়ে, আমি ব্রাহ্মণের হাতে ১০ টি টাকা দিয়ে দিলাম, আমার নামে পুজো করে দাও, আমি স্থির হয়ে যাব। তো আমি যখনই আমার এনার্জি অন্যজনের কাছে ছেড়ে দিলাম, তাহলে আমার ভেতরে তো শক্তি বিরাজমান হল না। হুম, আমি তো দুর্বল হয়ে গেলাম। আজ একসময় রক্ত আমাদের, মানে রঘু ডাকাত থেকে শুরু করে বিভিন্ন ডাকাত থেকে এমনকি চৈতন্য মহাপ্রভুও যখন আম সেই মুসলমান রাজাকে তিনি মানে একদম খোল করতাল নিয়ে যাচ্ছেন এবং একদম দরজা ধাক্কা দিচ্ছেন, সেই সময় ওর ভেতরে যে শক্তিটা কাজ করছিল সেটাও দেবী শক্তি। কারণ তিনি এই শক্তির ভূমি থেকেই জন্মগ্রহণ করেছেন। হুম। তাহলে আজকে সেই বাংলার মানুষেরা শক্তিহীন হয়ে পড়ল, কারণ আমরা শক্তি পুজোটাকেই চাই না। চাই না কারণ? কারণ তার বিভিন্ন পদ্ধতি আমরা ভেবে ফেলি। মাতৃশক্তি মানেই আমাদের ভেতরে পাপ চলে আসবে। এখনকার দিনেও আমি যদি হঠাৎ হুম, একটা মানুষকে বলি না, "কালীপুজো করবি?" "বাবারে!" হুম। কিন্তু এখানে একটা প্রশ্ন তোমার কাছে আমার রাখাটা মানে হুম, দরকার। হুম, সেটা হুম। হলো যে দেখো, বৈষ্ণব মাত্রই যে শক্তিহীন, এই হুম, তত্ত্বটাকেও কি আমরা মানে গ্রহণ করা উচিত? কারণ দেখো, এটা তো কোনো কথা হতে পারে না যে শুধুমাত্র সেই ব্যক্তি বৈষ্ণব মার্গে রয়েছে বলে তিনি শক্তিহীন, বা কেউ একজন শক্তির উপাসক বলেই তিনি শক্তিমান। বৈষ্ণব হয়েও তিনি শক্তিমান হতে পারেন, আবার শক্তি পূজক হয়েও তিনি দুর্বল হতে পারেন। এর মধ্যে তুমি কিরকম ভাবে ব্যাপারটাকে দেখছো? আসলে বৈষ্ণব যে বর্তমানে যে বৈষ্ণব আমরা যাদেরকে বলছি, তারা কি সত্যিই বৈষ্ণব? চৈতন্য মহাপ্রভুকে দেখে তারা যদি নিজের আইডল ভাবে, তাহলে চৈতন্য মহাপ্রভুর হাত কখনো এরকম হয়ে থাকতো না। আর এরকম করে ধেই, ধেই করে নাচতো না। কথাটা বাস্তব কিন্তু। যে আচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ নিপুংসতাকর কথা বলেছেন যে, "নিপুংসক হয়ে যাচ্ছ কেন তুমি? এখানে নিপুংসক মানে শক্তিহীন হয়ে যাচ্ছ কেন?" হুম, তো সেই নিপুংসতা বর্তমান প্রজন্ম বৈষ্ণবদের মধ্যে দেখা যাচ্ছে। হুম, যারা যাদের মধ্যে একটা ছেলের সত্তা, সে হঠাৎ করে তার ভেতরে একটা, যাকে বলে ছক্কা টাইপের একটা ব্যাপার। হুম। ভারতীয় সংবিধান এটার মানে তার জায়গা দিয়েছে। তবুও তারা নিজেদেরকে যদি ছেলে বলে থাকে, তার ভেতরে হঠাৎ নিপুংসতা দেখা যাচ্ছে। সে শক্তিহীন হয়ে পড়ছে। আজকে যদি না, হঠাৎ এটা কেউ এটা এটা আমার মনে হয়, এটা তো মনে হয় আমার যে মানে যাদের মধ্যে এই ব্যাপারটা দেখি, ধরো শাড়ি পরে যারা দেবী মানে কৃষ্ণ আরাধনা করছেন পুরুষেরাই, সেটাকে আমরা কিন্তু মানে বর্তমান দিনে দাঁড়িয়ে বা তাদের বক্তব্য অনুসারে, কনসেপ্ট অনুসারে বৈষ্ণব পরম্পরা খুব সম্ভবত এটাকে যে প্রেমের মাধ্যমে ভগবানকে পাওয়ার একটা প্রচেষ্টা হতে পারে, যে রাধা সত্তাকে ধারণ করে রাধার মতো ভাবে ভগবানকে পাওয়ার চেষ্টা। এটা আমার মনে হয় বৈষ্ণব পরম্পরায় তুমি যে কথাটা বলছো, যেটা ওইটা হয়তো এইভাবে ওরা মানে ব্যাপারটাকে দেখছে। অ্যাকচুয়ালি গোটা ব্যাপারটা যদি দেখতে চাই, যে চৈতন্য মহাপ্রভু তিনিও স্বয়ং কিন্তু রাধার নামে লীন ছিলেন বলেই কিন্তু এই দেবী শক্তিকে ওখানে গিয়ে তিনি রাধার রূপে রূপান্তর করেছেন। যে হ্যাঁ, এটাই কিন্তু ওটা, এটাই ওটা। আমি বাংলায় তাকে মা কালী চিনি, কিন্তু ওটাই হুম, পার্সোনাল মা রাধা। হুম, তাহলে তিনি, তিনি তো তার ভেতরে কোনো ওই সত্তা দেখতে পাইনি আমরা। এমনকি হুম, নিতাই, আমাদের এই বীরভূমের বাড়ি, হ্যাঁ? মহাপ্রভু নিতাই, তার ভেতরেও আমরা তো দেখতে পাইনি কখনো ওই সত্তা। তিনিও তো রাধা নাম করতে চেয়েছিলেন। তার ভেতরেও তো রাধা মাধবের পুজো হয়েছিল। তো তিনি তো ওইভাবে সত্তাটাকে পুজো করেননি। ব্যাপারটা হলো গিয়ে, যেটা এক্ষুনি আমরা আলোচনা করলাম, যে আমরা সেই পদ্ধতি যদি অবলম্বন করতে চাই সেটা কঠোর। আর সেই কঠোর পদ্ধতি আমাদের কাছে খুব, মানে কি বলবো, শক্তিহীনতার একটা পরিচয়, বা শক্তি লাগবে প্রচন্ড। আর সেই শক্তি যদি এখন ব্যয় করতে চাই, তাহলে তো অনেক জপ-তপ করতে হবে। তার থেকে সুবিধাজনক আমি নিজেই মেয়ে হয়ে যাই, দিয়ে আমি রাধা হয়ে যাই। আমি নিজেই একটু সেজে নিই, আমার হাতে একটু হরিবোল ধেই, ধেই করে নেচে নিল। এটা চৈতন্য মহাপ্রভু চানইনি। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ বারবার এটাকে মানে মানে নৃশংসতার পরিচয় দিচ্ছে বারবার। যে তুমি তো শক্তিহীন পড়ে যাচ্ছ। তুমি যে কথাবার্তাগুলো বলছো, তুমি যুদ্ধ করবে না, তুমি চুপ করে হ্যাঁ, বসে থাকবে, হ্যাঁ, তুমি শুধুমাত্র সাধন ভজন করবে। এটা হুম, তোমার তো নৃশংসতার পরিচয়। তা হুম, নৃশংসতার অর্থ তো এখানে শক্তিহীনতার পরিচয়। তার জন্যই শেষে গিয়ে তিনি শক্তির পূজা করতে বলছেন। তাহলে যেই হুম, বৈষ্ণব বর্তমান প্রজন্মে আমরা দেখতে পাচ্ছি, সেটা চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব কিংবা সেই গোস্বামীর আমলের বৈষ্ণবতা নয়। এমনকি আমাকে গাল দেবে মানুষের, তবু ইসকনের যিনি প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ,
তার ভেতরে যে এনার্জি ছিল, তিনিও তো রাধা হত্যা করতে পারতেন। তিনি কি মেয়ে হয়েছিলেন? তিনি হুম, কিন্তু এরকম করে ধেই ধেই করে কীর্তন করতেন না। তার খঞ্জনি যে বাজতো না, একটা আলাদা এনার্জি বেরিয়ে আসতো। হুম, তিনি এমনকি মহাত্মা গান্ধীকেও বলেছেন, হু ইজ মহাত্মা গান্ধী? হুম। গান্ধীজির মতন চরিত্রকে বলেছে, হু ইজ মহাত্মা গান্ধী? যে লড়াই করতে পারে না। এখনো স্টেটমেন্ট আছে ইন্টারনেটে। তাহলে তিনি লড়াই করা, শক্তিহীনতা, দুর্বলতার বিরুদ্ধে ছিলেন। তাহলে হুম, আজও যদি আমাকে কেউ বলতে চায় যে না, এটাই আমাদের আসল বৈষ্ণবের পরিচয়, যে আমরা এইভাবে সত্তাকে বেছে নিচ্ছি, এটা কোনো মার্জনা নেই। শাস্ত্র বিরুদ্ধ এবং বৈষ্ণব বিরুদ্ধ, বৈষ্ণব এর কোনো মার্জনা রাখে না। তাহলে তোমার মতে শক্তির পথ তো আমরা জানি যে শক্তি পথে তোমার শক্তির উপাসনা। হুম, কিন্তু মানে বৈষ্ণব পরম্পরা ক্ষেত্রে বর্তমানে যে আমরা বৈষ্ণব পরম্পরা দেখছি, যে ধরো যেটাকে স্বামী বিবেকানন্দ নেড়ানেড়ির দল বলেছিলেন, বা আমরা যেটা দেখছি যে খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ নাম জপ, আমি তাতে কোনো কিছুকে ছোট করছি না, উইথ ডিউ হুম, রেসপেক্ট, ঠিক আছে, সবকিছুই সমস্ত জায়গায় গুরুত্ব আছে। কিন্তু তোমার কি মনে হয় কারণ আমি পার্সোনালি, আমার বলতে লজ্জা নেই, আমি বাঙালি হয়েও বা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বা নিতাই সম্পর্কে বিস্তারিত জানার সৌভাগ্য আমার হয়নি, আমি জানি না। তাই জন্য হুম, হুম, আমি হুম, আমি আরো জানতে চাই। তোমার কি হুম, মনে হয় যে আম চৈতন্য মহাপ্রভু বা হুম, ওনাদের যারা পার্শ্বদ ছিলেন সেই হুম, সময়কালে দাঁড়িয়ে তাদের হুম। পরম্পরায়, তাদের পয়েন্ট অফ ভিউতে বৈষ্ণব মার্গ যেটাকে তিনি স্থাপন করতে চেয়েছিলেন, সেই বৈষ্ণব আর আজকের বৈষ্ণব, এর মধ্যে পার্থক্য কতটা? বা কোন বৈষ্ণবের পরম্পরাকে স্বয়ং সেই চৈতন্য মহাপ্রভু স্থাপন করতে চেয়েছিলেন? চৈতন্য মহাপ্রভু মানে আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে, হুম, সেই সময় না ছিল সোশ্যাল মিডিয়া, হুম, না ছিল বর্তমানে এরকম ইলেকট্রনিক এইরকম মিডিয়া। রাইট। তবুও হুম, তিনি পথের পর পথ হেঁটে গিয়েছিলেন। তো চৈতন্য মহাপ্রভুকে সবাই কিন্তু পণ্ডিত বলতো, হুম, নিমাই পণ্ডিত। হুম, তো একটা পণ্ডিত, সে কখনো তার ভেতরে একটা ছেলেমিপনা, কিংবা তার ভেতরে একটা মেয়েলিপনা, কিংবা তার ভেতরে একটা দুর্বলতা কিন্তু লক্ষ্য করা যায় না। পণ্ডিত বর্গ কারো প্রতি শোকও করে না, কারো মোহমায় আকৃষ্ট হয় হুম, না। হুম, পণ্ডিত বর্গ তার কিন্তু যুক্তি দ্বারা সবকিছু খাড়া করে। তো হুম, সেই নিমাই পণ্ডিত যখন হলো নিতাই, হুম, তার ভেতরে একটা পরিবর্তন হয়েছিল। হুম, কি পরিবর্তন? তিনি যত্রতত্র আর তর্ক করতেন না। ওকে। তার উদ্দেশ্য একটাই ছিল, যে আমাকে গোটা বিশ্বে মুচি, মেথর, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র সবার ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের এই ভাবধারাটা তো ভাবধারা যখন তিনি প্রচার করছেন, মাইলের পর মাইল তিনি যখন হেঁটে যাচ্ছেন, সেই শক্তি কোথা থেকে পাচ্ছেন তিনি? হুম, তিনি আসলেন দাঁইহাটে, কেষ্টকালী। হুম, তিনি আসলেন কাটুয়াতে, সেখানেও কালী। তিনি পুজো করছেন কাকে? কালী পুজো করছেন। চৈতন্য মহাপ্রভু কালী পুজো করতেন। এমনকি চৈতন্য মহাপ্রভু যখন একদম আমাদের উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন পদার্পণ করছেন, বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে তিনি কথা বলছেন, তার ভেতরে সত্ত্বা তো তিনি একজন পণ্ডিত। হুম, হুম, তার যেখানে মনে হচ্ছে যে না, এটা যুক্তিযুক্ত নয়, তিনি সেখানেও ব্যাখ্যা করছেন। তো হুম, তার বৈষ্ণবের ভেতরে যে বৈষ্ণব যে উপাসনা ছিল, সেই উপাসনার ক্ষেত্রে তিনি কখনো কালীকে এই বৈষ্ণব থেকে আলাদা করেননি। হুম, শাক্ত বা শক্তির এই পথকে তিনি বৈষ্ণব থেকে আলাদা করেননি। শক্তির এই পথকে তিনি অবলম্বন করেছিলেন। হুম, এমনকি শক্তি পূজা তিনি করতেন। এবং তারপরেও পরবর্তীকালে যখন তার সাথে অদ্বৈত প্রভু এবং নিতাই এবং বাকি পার্শ্বদের তার পরিচয় হলো, যে পার্শ্বদের সাথে তিনি গেছেন, এখনো কথাটা কন্ট্রোভার্সিয়াল, নিতাইয়ের কোনো পরিবার গোস্বামী ছিল না। আচ্ছা, নিতাইয়ের কোনো পরিবার কিন্তু গোস্বামী ছিল না। এমনকি যখন তিনি নদিয়া নবদ্বীপে আসছেন, তখনও তিনি মাংস ভক্ষণ করতেন। সেই মুসলিম রাজা বলছে চৈতন্য চরিতামৃততে, যে কেমন সন্ন্যাসী যে মাংস ভক্ষণ করে।
মানে চৈতন্য মহাপ্রভু মাংস ভক্ষণ করতেন এটা তুমি? চৈতন্য নয়, নিতাই, নিতাই ও নিতাই, নিতাই মাংস ভক্ষণ করতেন। আচ্ছা, মাংস ভক্ষণ করতেন। আচ্ছা। এটা চৈতন্য চরিতামৃতেই লেখা আছে। ওকে। আমি অন্য কোথাও উল্লেখ করছি না। চৈতন্য চরিতামৃত থেকেই আমি সমস্ত কথা উল্লেখ করছি। এমনকি প্রামাণ্য হিসাবে। আজও যদি মানুষে চায় যে না এটার কোনো উল্লেখ নাই, আমি সেটাও দিয়ে দেব। যে নিতাই কিন্তু এই ভক্ষণ করতেন। কারণ নিতাইয়ের একটি পথ থেকে তিনি আরেকটি পথে এলেন যখন চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে এলেন। হুম, তো সেই নিতাই আজকে তাদেরকে হয়তো গোস্বামী বলছে বা এই বলছে সেই বলছে, তারা কিন্তু কোথাও গোস্বামী ছিল না। হ্যাঁ? তো তাদের ভেতরে এই ভাবধারা, মানুষের ভেতরে বৈষ্ণবের ধারণা বা শাক্তর ধারণা যেভাবে আলাদা, আলাদা করে দেওয়া হয়েছে, সেই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যে আদর্শে আদর্শিত ছিলেন সেখানে কালীপুজো হতো। হুম, এমনকি তিনি কালীপুজোর সমর্থক ছিলেন। তবে তিনি যেটার বিরোধিতা করেছিলেন সেই সময়, যে নৃশংসভাবে যে হত্যা মানুষের হুম, প্রতি, দুর্বলের প্রতি হত্যা, হুম, সেই হত্যায় তিনি হস্তক্ষেপ করেছিলেন। যেমন জঙ্গলে, জঙ্গলে যে সমস্ত সেই সময়কার মানুষেরা যখন নরবলির যে ধারণা ছিল সেটা থেকে তিনি বিরত রেখেছিলেন। তা বলে তিনি ওকে। কালীপুজো বন্ধ করেননি। এটা হুম, একটা ভ্রান্ত ধারণা। আমি হুম, দাইহাটের বিভিন্ন জায়গায় ঘুরে, ঘুরে দেখেছি সেখানে চৈতন্য মহাপ্রভুর ছায়া এবং চৈতন্য মহাপ্রভু শবশিবা বলে একটি কালী আছে, সেই কালীকেও তিনি পুজো করছেন। একটি মৃত শিব, একটি জ্যান্ত শিব, তার উপর মা কালী। হুম? মা কালীর গোটা গায়ে গহনা থাকে। মাকে মানে একদম পরিক্রমা করা হয়। তো মায়ের গা থেকে কোন সময় সেই গহনাও নিচে পড়ে না। আর মা কালীর মানে একটা আলাদাই এনার্জি। হুম, তন্ত্র মতে সেই মাকে পুজো করা হয় এবং সেই পুজো কে চালু করে গিয়েছিলেন? কে এই কালীর এই রূপটিকে কৃষ্ণ কালীতে রূপান্তরিত করেছিলেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। হুম। এখন এই প্রসঙ্গ ক্ষেত্রে লাস্ট আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার কাছ থেকে অনেক কিছুই নতুনত্ব জানলাম যেগুলো আমি নিজেও জানতাম না। তার জন্য আমি অনেক, অনেক ধন্যবাদ জানাতে চাই ফার্স্ট এই তোমাকে। আ হ্যাঁ, সত্যি আমি আমি আমার দুর্ভাগ্য যে আমি চৈতন্য মহাপ্রভু এবং নিতাই সম্পর্কে আমি বিস্তারিত জানি না। সে সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও তোমার সঙ্গে পরবর্তীকালে করার চেষ্টা করব। যেখানে না, আমরা চৈতন্য মহাপ্রভু এবং নিতাই এবং তার পার্শ্বদবর্গ এবং সেই সমকালীন অবস্থায় তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের দর্শন এই সমস্ত কিছু বিস্তারিত সম্পর্কে আমি নিজেও জানবো এবং আমার দর্শক যারা আছে তারাও যাতে জানতে পারে, জ্ঞান আহরণ করতে পারে। সেজন্য আমি তোমার কাছে আবারও আমি অন্য কোনো পডকাস্টে আলোচনা করব। আজকে আমি তোমাকে শেষ প্রশ্ন করতে চাই যে শক্তি সম্পর্কে যদিও এই আলোচনাটা আজকের আলোচনাটা শক্তিপীঠ এবং শক্তির সঙ্গে কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে বর্তমান বঙ্গ সমাজে যেখানে বৈষ্ণব পরম্পরার আধিক্য, আমি তথাকথিত বৈষ্ণব শব্দটা ইউজ করছি, তথাকথিত বৈষ্ণব পরম্পরার আধিক্য, কারণ বর্তমান দিনে যারা নিজেদের বৈষ্ণব বলছেন তারা কতটা বৈষ্ণব সে বিষয়ে তোমার কথা শুনে সে বিষয়ে আমার নিজের মনের মধ্যেও সন্দেহ আছে। সন্দেহ ছিল, এতকাল ছিল, বরঞ্চ তোমার কথা শুনে আরো গভীর হয়ে গেল সন্দেহটা। আরো প্রমিনেন্ট হলো আরকি, হ্যাঁ? ওই যে মানে পিলারে একটা এল থাকে, আরেকটা এল যুক্ত হয়ে গেল আরকি। পিলার হ্যাঁ, আরকি, হ্যাঁ, ওই যে ভানু বলেছিল না? ২ টো হ্যাঁ, এল হ্যাঁ, দিলে একটু পোক্ত হয়। এটা আরকি একটু পোক্ত হ্যাঁ, হলো। তো আমি তোমার কাছে এটাই জানতে চাই যে বর্তমান বঙ্গ সমাজে একদিকে যেখানে শক্তির উপাসনা, প্রাচীনতা, এর প্রাচীন ইতিহাস রয়েছে, আবার বৈষ্ণব পরম্পরারও কিন্তু প্রাচীন ইতিহাস আমাদের বঙ্গদেশে রয়েছে। যেটাই হ্যাঁ, বেশি হ্যাঁ, পুরনো হোক কিন্তু দুটোরই কিন্তু প্রামাণিকতা রয়েছে। হুম, বর্তমানে শক্তি পুজোর বা শক্তির ধারণের প্রবণতা নিচের দিকে অধোগামী এবং তথাকথিত বৈষ্ণব পরম্পরার গতি ঊর্ধ্বগামী। বর্তমান বঙ্গ সমাজে বা বাঙালির জন্য তুমি কি সাজেস্ট করো এই শাক্ত এবং বৈষ্ণব একাত্ম হয়ে কিভাবে বাঙালিকে একাধারে বৈষ্ণব এবং একাধারে শাক্ত উভয়কেই ধারণ একজন বাঙালি কিভাবে করতে পারে সে সম্পর্কে তুমি গাইড করো। আমি ১ম এ এই কথাটাই বলতে চাই, এই বীরভূমের একজন বিখ্যাত কবি ছিলেন রামীচন্ডী দাস। হ্যাঁ। তো রামীচন্ডী দাস সেই বিশালাক্ষী আমি এতক্ষণ উল্লেখ করলাম, তিনি হুম, বিশালাক্ষীর পুজো করতেন, বলি দিতেন। হুম, এখনো বলি হয়। আর অন্যদিকে তিনি কার উপাসক ছিলেন? বিষ্ণুর উপাসক ছিলেন। হুম, অন্যদিকে যখন তিনি বিষ্ণুর উপাসনা করছেন, একদিকে তিনি শক্তির পুজো করছেন, তো সেই বৈষ্ণব আজকে কোথায় গেল? হুম, আজকে বর্তমান যুগে প্রত্যেকটা ছেলে-মেয়েদেরকে দেখি যে কালী পুজোর একটা ভয়। এমনকি যে পুজো মানে ৳১০০ বেল ফুল কিনে দিলাম।
উইকেন্ডে মানে শনি আর রবিবার এবং ছুটির দিনে মানে সো কল্ড আমি ধার্মিক, তাই আমি যাই, পুজোটা দিয়ে দিলাম সম্পূর্ণ, তাহলে আমি হিন্দু হয়ে গেলাম। এটা হিন্দু? এটা সনাতনী? সনাতন ধর্ম জাস্ট পুজোতেই শুরু, পুজোতেই শেষ নয়। সনাতন ধর্মই একটা সিলেবাস কিংবা আধ্যাত্মিক একটা চেতনা, কিংবা এটা একটা মডার্ন সায়েন্সও বলা যেতে পারে। হুম, যেই সায়েন্সের মধ্যে একদম সকালে উঠে থেকে তোমাকে এইটাই করতে হবে তা নয়। কোন একটা বইয়ে লেখা আছে যে তুমি এইটাই করবে, এইটাই মানবে, এইটাই হবে নয়। তুমি সকালে কি করলে তোমার জীবনে ভালো হবে? হুম, তুমি দুপুর বেলায় কি আহারগুলি করলে তোমার জীবনে ভালো হবে? হুম, এমনকি রাত্রি বেলায় তুমি কিভাবে চলবে? এমনকি তোমার জীবনে কোনো কষ্ট যদি আসে, সেটাও তুমি হুম, কিভাবে সমাধান করবে তার উপায়। সমগ্র হুম, বিবাহ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের আধার এই সনাতন ধর্ম। তো সনাতন ধর্মকে একটা ওয়ার্ডে ব্যাখ্যা করা যায় না। বর্তমানে এই বাঙালিকে যদি উন্মোচন হতে হয়, যদি একটু খোলস ছাড়তে হয়, তাহলে কালীপুজো করতে হবে। যে হুম, করেই হোক কালী পুজো করতে হবে। কালীর ধ্যান করতে হবে। দ্বিতীয় কথা, কালী মন্দিরে গিয়ে সেখানে ভয় নয়। সেই জায়গায় গিয়ে মায়ের কাছে, মায়ের যে রূপ, মায়ের যে কালী মূর্তি আমরা দেখতে পাই, আমাদের ভেতরে কালীমাকে তিনি গ্রহণ করছেন। আমাদের সেই সত্তাকে তিনি ৪ হাতে বেষ্টন করছেন। এটা সায়েন্টিফিক যে যন্ত্র আমরা হুম, দেখতে পাই, সেটা হুম, একটা সায়েন্টিফিক যন্ত্র। আমরা ছিন্ন মত্তাও যদি দেখি যে আমাদের এই যে ইমপিউর ব্লাড আর পিওর হুম, ব্লাড, যে ইমপিউর ব্লাড গুলোতে ২ জন থাকে, সেই ২ জন আ সে ২ জন গ্রহণ করছে এবং একটা পিওর ব্লাড আবার জায়গায় যাচ্ছে। তো এটা তো সায়েন্টিফিক। যারা তৈরি করেছেন, যারা ভেবেছেন, তারা সম্পূর্ণ সেই দর্শনটাকে অনুভব করে ভেবেছেন। তো মা কালীর যে রূপটাকে আমাদের বাস্তব পক্ষে মনে হচ্ছে, যেমন সেই আম আম যখন শিবের বিয়ে হচ্ছে, তখন সবাই শিবের রূপটাকে দেখে ভয় করছে। বাবা, বাবা, বাবা! কিন্তু একমাত্র সেই পার্বতী তিনি আসল সত্যকে জেনেছিলেন। যে হুম, এটাই আমার সত্য। তার জন্য তার কাছে সহজ হয়ে গেছিল। তার জন্য আমরা ধীরে, ধীরে কি করছি, মায়ের রূপটাকে আরো সাবেকি, আরো ঘরোয়া করে ফেলছি। কিন্তু এটা সায়েন্টিফিক ও নয়, এটা সনাতন ধর্ম রাখছেও না, যেটা থিম পুজোতে দেখা যাচ্ছে। তো এই হুম, বাঙালিতে জাগতে গেলে ১ম এ কালীপুজো, শক্তির আরাধনা করতে হবে, কারণ শক্তি বিনা কিছু হবে না। যারা বৈষ্ণব তারাও শক্তি পুজো করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শক্তি পুজোর একটি বিধান রেখেছেন। হুম, তো শক্তি বিনা আমাদের এই জাতির উদ্ধার নেই। সেই স্বামী বিবেকানন্দর একই কথা। তারপরে আমাদের সুভাষচন্দ্র বোস তিনি একদিকে জব করছেন, গীতা পাঠ করছেন, অন্যদিকে শক্তির জন্য আবার মা কালীর আরাধনা করছেন। এমনকি হুম, মরার আগে পর্যন্ত তিনি যখন জানছেন, মরা নয়, কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে। তিনি যখন হুম, জানছেন যে আমি আর জিতব না, তিনি তখনও হুম, সামনে মূর্তি দেখে তিনি ধ্যান করছেন। কেন ধ্যান করছেন? কারণ তার শক্তি এবং দৃঢ়তার প্রয়োজন। তার জন্য কি করেছিলেন? তিনি জপ এবং তপ করেছিলেন। তিনিও তো বাঙালি ছিলেন। রাইট। তিনি তো ভয় পাননি। কারণ তিনি চরম শক্তিকে বুঝেছিলেন। অনেক, অনেক ধন্যবাদ ভাই। আমি অনেক ইম্পোর্টেন্ট মানে তথ্য আজকে তোমার কাছ থেকে জানলাম যেগুলো আমি জানতাম না। তবে শেষে আমার মনে হয় যে তোমার কথা শুনে যেটুকু আমার পার্সোনালি ওপিনিয়ন বা যেটুকু আমি জানলাম, যেটুকু ধারণ করলাম তাতে আমার মনে হয় যে আমাদের একাধারে যেমন শাক্তর মতো শক্তিকে ধারণ করে খড়গ ধারণ করতে হবে। আবার অপরদিকে বৈষ্ণবের মতো দয়াময়ও হতে হবে। আবার একইভাবে শৈবের মতো ত্যাগও করতে হবে। আবার একদম। গাণপত্যের মতো সমস্ত বিঘ্ন যা, যা আছে সেগুলোকে বিঘ্ন বিনাশও করতে হবে। আবার সৌরির মতো সূর্যের উপাসনার দ্বারা তেজস্বীও হতে হবে। হুম। তাই একই শরীরে একই অঙ্গে অনেক রূপ, এই ভাবকে যদি আমরা ধারণ করতে পারি আমার মনে হয় এবং তবেই যেটা ধারণ প্রাচীনকালে মুনি ঋষি থেকে শুরু করে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য প্রত্যেকে যে শক্তিকে যার মাধ্যমে তারা ধারণ করতেন, সেটাকে যদি আমরা ভবিষ্যতে ধারণ করতে পারি আমার মনে হয় তবেই একমাত্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন শ্রেষ্ঠ লবে। হবে। এই বক্তব্য হয়তো সেই দিনই মানে সম্পূর্ণ হবে। তো তার অনেক, এক অনেক হ্যাঁ, ধন্যবাদ। একদম। অনেক, অনেক ইম্পোর্টেন্ট তথ্য আমি তোমার কাছ থেকে জানলাম এবং ভবিষ্যতেও আরো, আরো আলোচনা আমি তোমার সঙ্গে করার ইচ্ছা রাখবো। আমি অবশ্যই কিন্তু চাইবো যে তুমি অবশ্যই আমার চ্যানেলে ভবিষ্যতেও আসো। কারণ জ্ঞান একটাই লাইন আমি বারবার বলি,
নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র এই সংসারে অন্য কিছু নেই। অনেক, অনেক একদম। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রণাম। প্রণাম।